الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم. এখন আমরা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র মৌলানা আবু তৈয়ব নসরুল্লাহ বড়বইয়া তাই 15 মিনিট সময়ে তকরির রাখবা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في مقام آخر يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার বাৎসরিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানের মুহতারাম ও মুকাররম সদরে জলসা, স্টেজে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে পিন্ডালে বসে থাকা মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুই জায়গা তাকিয়া দুই আয়াত তিলাওয়াত করছি। ও দো আয়াতরে সামনে রাখিয়া সময়ের ভিতরে তাকিয়া কিছু কথা হওয়ার চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি যে দুই আয়াত পড়েছি, প্রথম আয়াতের মাঝে রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বেশক যেগুলো মানুষে কইব
যে পরবর্তীগার হইলা আমরা আল্লাহ, সুম্মাস্তাকামু, এর বাদে ও কথার উপরে তাইন পাবন্দ হিসাবে থাকবা, ও কথার উপরে তাইন জমিয়া থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইগুরা মানুষের উপরে আল্লাহর আসমান তাকিয়া আল্লাহর নূরের পয়দাকৃত ফেরেশতা হলাইয়া নাজিল হইল। আর নাজিল হইয়া ইতা বন্দা হলরে কিছু কথা হল ফেরেশতা হলাইয়া শুনাই। কিতা কথা হল? এক নম্বর কইতরা আল্লাহ তাখাফু, এ আল্লাহর বান্দা, যে বান্দায় কইছো আমি আল্লাহর উপরে ঈমান আনছি আর ও কথার উপরে ইস্তেকামত থাকছো, আল্লাহ তাখাফু, এই দুনিয়াতে তোমার কোনো ডর নাই, আখিরাতের জমিন আখিরাতের ময়দানে তোমার কোনো ডর থাকতো নাই। দুই নম্বরে ফরমাইন ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা ফিকিরের দরকার নাই, তোমার কোনো টেনশনের দরকার নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর এই বান্দারে এই ফেরেশতা হলে সব সময় আইয়া রব্বুল আলামিন যে 8টা জান্নাত বানাই রাখছেন, ওটা জান্নাত হলর বাশারত, ওটা জান্নাত হলর খুশখবরি আইয়া ওটা বান্দাইন তরে ফেরেশতা হলে ইয়া হুনানিতা হল। তে ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল, এই আয়াত কইছে যেমন সে ঈমান আনবো আর ওর উপরে ইস্তেকামত থাকবো। দেখো এই আয়াতের মধ্যে দুইটা শব্দ কইছে, একটা হইল ঈমান, একটা হইল ইস্তেকামত। এক হকিকতর দুইটা মুখতালিফ শব্দ। ঈমান মতলব হইল কোনো জিনিসের দাওয়া করা, আর ইস্তেকামত মতলব হইল যে জিনিসের আপনি দাওয়া করবা ওগুর উপরে আপনি প্রমাণ দেওয়া, সুবুত দেওয়া, দলিল দেওয়া। এখন ফর এক্সাম্পল দুনিয়ার ক্ষেত্রে যদি আমি বুঝানি যাই যে আমরা কেউ যদি দাবি করি যে ও মাদ্রাসা ওখান আমার, দুনিয়ার মানুষে কিন্তু এই কথা মানত না। দুনিয়ার মানুষে এই কথারে ও সময় মানবো যে সময় এই মাদ্রাসা আমার হওয়ার পিছনে আমি এই মাদ্রাসা আমার বলিয়া প্রমাণ দিতে পারবো, ও সময় গিয়া দুনিয়ার মানুষে মানবো যে এই মাদ্রাসা এগুলো আমার। আর যদি এই কথার পিছনে যদি প্রমাণ দিতে পারি না, তাহলে কিন্তু এই দুনিয়ার মানুষে প্রমাণ ব্যতীত কোনো জিনিস মানে না, আর মানার কথাও নয়, মানতেও না। সুতরাং ঈমান জিনিসটা হইল কোনো জিনিসের দাওয়া করা, আর ইস্তেকামত হইল কেউ দাওয়ার উপরে দলিল দেওয়া যে আমিও জিনিসের উপরে আসি বা ও জিনিসগুলো আমার বলিয়া ওর উপরে প্রমাণ দেওয়া। এখন হইল ঈমান। লফজে ঈমান কারে কয়? প্রায় আমরা সবেও জানি যে এক আল্লাহর বিশ্বাস করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই যা কিছু লিয়ে আইছেন সব কিছু সহিত তাদের বিশ্বাস করার নাম হইল কি ঈমান। যেগুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, এই কালিমা আপনাইতে আমরা সারাই বিশ্বাস করছি, সারাই পড়েছি, আমরা সারা ঈমান আনছি, আমরা সারা মুমিন হইছি। কিন্তু এই ঈমান হওয়ার বাদে, এই ঈমান হওয়ার পরে আমরার উপরে অনেক কর্তব্য আছে, আমরার উপরে অনেক দায়িত্ব আছে, আমরার উপরে অনেক জিম্মেদারি আল্লাহ দিয়া দিছেন। যে জিম্মেদারি গুণ যদি আমরা লগে হইয়া যদি আদায় করি, তাহলে ও কথা প্রমাণ হইব, ও কথা প্রকাশ হইব যে আপনি আর আমি মুমিন। আর যদি খালি ঈমান আনি আপনি আর আমি বইতাস, আপনি আর আমি যদি ইস্তেকামতের উপরে আমল করি না, আপনি আর আমি যদি ইস্তেকামত হিসাবে দিনের মাঝে যদি থাকি না, তাহলে সেই ঈমান কিন্তু রব্বুল আলামিনের কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হইতে পারে, মানুষের কাছেও নাও হইতে পারে। সুতরাং যদি আমরা দাবি করি, আমরা জুবান দিয়ে যদি দাবি করি যে আমি মুমিন, আমি মুসলমান, তার পিছনে মুমিন হওয়ার পিছনে যে জিম্মেদারি আল্লাহ আয়াত করে দিছেন, যে জিম্মেদারি আল্লাহ লাগাইয়া দিছেন, ও জিম্মেদারি কিন্তু আপনি আর আমি আদায় করা লাগবো। এর লাগি আল্লাহ ফরমাইছে কিনা সুম্মাস্তাকামু, ও বান্দা হল, ও পৃথিবীর বান্দা হল, খালি ঈমান আনছি এই কথা কইলেও কিন্তু হইতো না, লগে এগুর উপরে ইস্তেকামত থাকা লাগবো। তা ওয়াফাত তক, মউত পর্যন্ত এই ঈমানের উপরে ইস্তেকামত থাকা লাগবো। যদি থাকতে পারো তাহলে আমার ফেরেশতা হলে তোমার কিতা কইবা আল্লাহ তাখাফু, তুমি তাই কিতা করিও না, ডরাইও না। আল্লাহ বোধহয় কিতা জাহান্নাম ডরাও, কিতা ডরাইতাই, ডরাইও না যদি তুমি তাই ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারো। ওয়ালা তাহজানু, এই দুনিয়ার কি করে নিয়ে চিন্তা করতাই, অমুকে মারিলার, হমিকে ধরিলার, হমিকে জমিন দাসাইলার, কি করিয়া তুমি চিন্তা করতাই। আল্লাহ বোধহয় কোনো টেনশনের জরুরত নাই, কোনো চিন্তার জরুরত নাই, কোনো ফিকিরের জরুরত নাই। আমি আল্লাহ আসমান তাকিয়া, আরশ তাকিয়া আমি আল্লাহ জমিনে তোমার সাহায্য করমু যদি বান্দা তুমি কইতে পারো যে ঈমান আনছো আর ওর উপরে যদি ইস্তেকামত তাহস। এখন ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল,
যদি আমরা ও আয়াতর তাফসীর দেখি উলামাগুলোর ডাল লইয়া যদি ও আয়াতরে বুঝি তাহলে এই আয়াতের মধ্যে যে কথা কোয়া হইছে যে ইস্তেকামতর কথা কোয়া হইছে আজ আমরা এই জমিনও এই ঈমান আনার বাদে এই ইস্তেকামতের উপরে আমরা সাবিত কদম আমরা জমিয়া আমরা রাখছি কিনা মুখতসরান হিসাবে কইব লম্বা মাতিবার টাইম নাই উলামা হকলে মুফাসসিরিন হকলে ফরমাইতরা যে ইস্তেকামত মানে হইল ঈমান আনার বাদে যা কিছু কর্ম আছে সমস্ত কিছুরই আমরা শরীয়ত মোতাবিক করতাম শরীয়ত মুওয়াফিক করতাম যদি শরীয়তের মুখালিফ যদি শরীয়তের উল্টা করিয়া থাকি তাহলে সেটা কিন্তু ইস্তেকামত হয় না এখন যারা আমরা আমলের মধ্যে ইস্তেকামত থাকতো ওরা আমরা আকাইদের মধ্যে ইস্তেকামত থাকতো আমরা নজরিয়াত যারা ইস্তেকামত থাকতো ওরা আমরা ফিলিয়াতের মধ্যে ইস্তেকামত থাকতো আমরা এসকে রাসূলের এসকে খোদার মধ্যে আমরা ইস্তেকামত থাকতো খৌফে খোদার মধ্যে আমরা ইস্তেকামত থাকতো দুনিয়ার হর আমলের ক্ষেত্রে আমরা ইস্তেকামত থাকা লাগবে আজ দুনিয়ার ক্ষেত্রে আমরা তো জাস্ট শুধুমাত্র সির্ফ ঈমান নিয়ে আমরা বই থাকছি কিন্তু তার পিছনে আমরা ইস্তেকামত নাই এর লাগি আজ দুনিয়ার জমিনও মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিপীড়িত তার কারণ কিটা বলে আমরা তো ঈমান আনছি আর ঈমান আনার পিছনে তো ইস্তেকামত আমরা নাই না হইলে আজ আমরা কোশ্চেন করতে পারি সওয়াল করতে পারি প্রশ্ন উঠাইতে পারি যে আল্লাহ কোরআনে ফরমাইতরা কিতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আগলাউন এ দুনিয়ার বান্দা হল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু দুনিয়ার ডরাইও না চিন্তা ফিকিরের কোনো জরুরত নাই ওয়া আনতুমুল আগলাউন জমিনের সবচেয়ে বুলন্দ তুমি তাইনু রইবাই যদি কিতা শর্ত লাগাইছেন পাক্কা তানোর বান্দা হইতে পারি শর্ত হইল কিতা যদি তানোর পাক্কা বান্দা হইতে পারি এখন আমরা কয়জন আল্লাহর পাক্কা বান্দা হইলাম আজ কুরআন আল্লাহ ফরমাইতে আমরা উপরে থাকবো আর আজ দুনিয়ার হর মুলক আর হর দেশের মাঝে যদি নিপীড়িত আর যদি তলে কোনো কওম থাকে তখন তাহলে সেই কওমের নাম হইল মুসলমান তার পিছনে কারণ কিতা একই কারণ যে আজ আমরা ঈমান আনছি কুরআনের মোতাবেক তো ভাই ঈমান আনছি কিন্তু সেই ঈমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে যে ইস্তেকামত থাকার কথা কইছলা যে জমিয়া থাকার কথা কইছলা সেই ইস্তেকামত আপনি আর আমি থাকছি না সেই ইস্তেকামতের উপরে আপনি আর আমি নাই এর লাগি আজ আমরা দুনিয়ার জমিতে নিপীড়িত আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত না হইলে আজ আপনি আর আমি যদি সাহাবাগুলোর দৌড়ের বাদি যদি চাই আজ জঙ্গে বদর দেখুন জঙ্গে উহুদ দেখুন জঙ্গে খন্দক দেখুন জঙ্গে তবুক দেখুন ও গয়রা গয়রা জিহাদ ওগুলো দেখুন সাহাবাগুলোর সংখ্যা কত আর কাফিরগুলোর সংখ্যা কত রাইতে দিনে ডিফারেন্স থাকে ওটা জায়গার তাকিয়াও সাহাবা ওগুলে রাসূলের লগে লিয়া সাহাবা ওগুলে ওটা জিহাদের মধ্যেও জিতিয়া আইজন কেনে বলে ঈমান আনার পিছনে তার মাঝে ইস্তেকামত আসলো ঈমান আনার পিছনে তার ঈমানের উপরে তারা জমিয়া রইসলা সাবিত কদম হিসাবে রইসলা জেবাই গেছেন আল্লাহ তারারে কিতা করছে ফাতাহ আর কামিয়াব তারারে দিস সুতরাং ভাইগলার দুস্থগলার বুজুর্গগল এই দুনিয়ার জমিনও যদি আমরাও চাই যে সাহাবাগুলোর লাগান সর বুলন্দ করে চলতাম তাহলে তারার লাগান কিন্তু ঈমান আনার পিছনে ঈমান আনার বাদে তারা জেলা জমিয়া জমিনও রইসলা ওরা জমিয়া টাকা লাগবে সুতরাং ভাইগলার দুস্থগলার বুজুর্গগল ঈমান আনছি আবাই মিরাস আবাই আজদাদ আবাই মাল হিসাবে আবাই ও আজদাদি মাল হিসাবে ঈমানে আপনি আর আমি পাইছি ফাইয়া আপনি আর আমি মুমিন বনছি এখন ঈমানের পিছনে আমার মেহনত করা লাগবো আমরা আর বাপ দাদা গাছ লাগাইয়া দিয়া গেছেন সেই গাছের পিছনে যদি আপনি আর আমি মেহনত করি না গাছি করে পরিষ্কার করি না গাছিগুলোর মাঝে পানি দেই না তাহলে এই গাছটা কিন্তু বেশ বড় হইতো না এগুতাই কিন্তু ফায়দাও বেশ পাইতাম না এই গাছটাকে ফায়দা পাইতে হইলে এই গাছটাকে নফা পাইতে হইলে এই গাছটাকে উপকৃত হইতে হইলে এই গাছের পিছনে আপনার আমি মেহনত করা লাগবে সুতরাং ভাইগলার দুস্থগলার বুজুর্গগণ শরীয়তের রুলের ভিতরে তাকিয়া শরীয়তের দণ্ডের ভিতরে তাকিয়া শরীয়তের দায়রার ভিতরে তাকিয়া আমরা কিতা করতাম ঈমান আনার পিছনে ইস্তেকামত আমরা থাকতাম দেখুন ভাইগলার দুস্থগলার বুজুর্গগণ এই দিন যেটা আছে দিনটা কিন্তু অত সোজা না জেলা আমরা ভাবিয়া নেই যে আমি তো নামাজ পড়ে লাইছি আমি তো পাক্কা মুসলমান আমি তো রোজা রাখি লাইছি আমি তো মুসলমান আমি তো হজ করে লাইছি আমি তো মুসলমান আমি তো যাকাত দিলাইছি আমি তো মুসলমান ইতার নাম কিন্তু ভাই হল দিন না খালি নামাজ রোজা হজ আর যাকাত ইতার নাম কিন্তু দিন না দিন কারে কই ইতা আপনার নামাজ রোজা যাকাত হজ তাহারত ইতা দিনের 4 ভাগের 1 ভাগ আর 3 ভাগ দিন বাকি রই থাকছে এই 3 ভাগের উপরে আমল কে করতো
আমরা নামাজ রোজা হজ আর যাকাত আর তাহারতের মাঝে দিন রে সীমাবদ্ধ করে রাখিছি, আর মাসাজিদ আর মাদারিস সকলের মাঝে দিন রে সীমাবদ্ধ করে রাখিছি। অথচ দিনের মুআশারাত, মুআমালাত, আখলাকিয়াত আর তিনটা বড় বড় জুজ আর হিস্সা রইয়া গেছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা কোনো খেয়াল নাই। সুতরাং ভাই হল এই দিন যেটা আছে অত সুদা না। যদি আমরা কোরআনের বাইরে চাই, যদি আমরা কোরআনে পড়ি, কোরআনে বুঝার চেষ্টা করি, ও কোরআনও দেখমু যে নবী হকলে তারা আওলাদ হকলরে ওই দিনের উপরে সাবিত কদম আর জমাইয়া রাখার লাগিয়া, ইস্তেকামত রাখার লাগিয়া তা ওয়াফাত তক মেহনত আর মুশক্কত করিয়া গেছে। এক নবী কোরআন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআন আল্লাহ ফরমাইতরা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যে সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মউতের টাইম আইলো, যে সময় ইয়াকুবের ওফাতের টাইম হয়, বেহুশ হইতরা আবার হুশ হয়, ও হুশ হওয়ার বাদে তানোর আওলাদ হকলরে ডাকইন, ডাকিয়া সারা আওলাদ হকলরে ফরমাইতরা মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার আওলাদ হকল তুমি তাই আমি মারা যাওয়ার পরে কার ইবাদত করবাই, আমি মারা যাওয়ার পরে জমিনও কিতা করবাই। কে কইতরা? হযরতে ইয়াকুব বহুত বড় এক নবী কইতরা, কারে কইতরা? তানোর আওলাদ রে, যে আওলাদ হকলর মাঝে ইউসুফের মতো একজন সিদ্দিক ও আওলাদ হকলর মাঝে আসলা। যে ইউসুফের কথা কোরআন আল্লাহ ফরমাইতরা ইউসুফ আইয়ুবা সিদ্দিক, কোরআন আল্লাহ ইউসুফ রে সত্যবাদী বলিয়া ডাক দিতরা, ঘোষণা দিতরা, এলান করতরা। ও আওলাদ হকলর মাঝে ইউসুফ নবী আসলা, ও নবী থাকার বাওজুদ হযরতে ইয়াকুবে তার আওলাদ হকলরে কেন একত্রিত করিয়া কইতা কিতা মা তা'বুদুনা মিন বা'দি, ও আওলাদ হকল, ও আমার সন্তান হকল আমি মারা যাওয়ার পরে তুমি তাই কার ইবাদত করবাই। ও আওলাদ হকলে আব্বারে জবাব দিতরা কিতা না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ও আব্বা আমরা ইবাদত করব কার? ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, ইলাহাক আপনার পরবর্তীগারর, ওয়া ইলাহা আবাইকা আপনার আব্বার পরবর্তীগারর, ইব্রাহিমের পরবর্তীগারর, ইসমাঈলের পরবর্তীগারর, ইসহাকের পরবর্তীগারর, ইলাহা ওয়াহিদা, যেই নিলা এক আল্লাহ, আমরা তানোর ইবাদত করব। দেখুন ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল নবীর সিলসিলা আস্তা গোষ্ঠী উদরিয়ার নবীর তাকিয়া কে ইউসুফ তানোর আব্বা ইয়াকুব নবী, ইয়াকুবের আব্বা ইসহাক নবী, ইসহাকের আব্বা ইব্রাহিম নবী, আস্তা গোষ্ঠী নবী হল। তারপরেও কিন্তু তাই ওফাতের সময় ডরাইতরা যে আমি ওফাতের বাদে, আমি মারা যাওয়ার পরে আমার আওলাদ দিন থেকে হটি যায়, আমার আওলাদ দিন থেকে বিগড়ে যায়। ও ওফাতের সময় তারা নসিহত কথা কিতা মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবাই। যে সময় আওলাদে কইলা না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, ও আব্বা আপনার আল্লাহর ইবাদত করমু, আপনার আব্বা ইব্রাহিম, ইসহাক, এরার ইসমাঈল, এরার পরবর্তীগার আমরা কিতা করমু? ইবাদত করমু। ও বাপে শান্তি অনুভব করুন। সুতরাং বাইকলার দুস্থলার বুজুর্গ হল দিন জেলা আমরা সুদা ভাবি, ইলা কিন্তু সুদা না। আল্লাহ রসুলে ফরমাইয়া যাইতরা ইন্না দিনা ইউসরুন, হদিসটার জায়গা ঠিক আছে দিন সুদা, কিন্তু আমরা জেলা দিন সুদা ভাবিয়া নেই, ইলা কিন্তু দিন অত সুদা না। সুতরাং বাইকলার দুস্থলার বুজুর্গ হল এই জমিনে পাক্কা দিনদার বনতে হইলে আমরা বহুত মেহনত করা লাগবো, ইগুর পিছনে আমরা মুজাহাদা করা লাগবো, ইগুর পেছনে আপনার মুশক্কত করা লাগবো, তখন হইলে আমরা পাক্কা দিনদার বনতে পারবো, আর ইমানের উপরে আমরা ইস্তেকামত থাকতে পারবো। জিগাইন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দিন কিতা আসলো, যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অর্ধেক পৃথিবী থেকে আরো বেশি জায়গার বাদশাহ তাইন আসলা, প্রধানমন্ত্রী তাইন আসলা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তানোর ওফাতের সময় তানোর আওলাদ হকলরে ডাকাইল, তানোর আওলাদ আসলা 11 জন, তানোর আওলাদ হকলরে দেখাইয়া কইতরা ও আমার আওলাদ দুইটা জিনিসের এখতিয়ারি আমার কাছে আসলো, একটা কি যে কোনো একটা আমি গ্রহণ করতাম, একটা কি একটা হইল কিতা ও আমার আওলাদ হল জমিনে তোমার তানোরে আমি মালদার বানাই রাখিয়া যাইতাম, আর কাল কিয়ামতে আমি দুজকের মাঝে জ্বলিতাম। আর 2 নম্বর হইল জমিনে আমি তোমার তানের দিনদার বানিয়ে দিয়ে যাইতাম, আর খাইল কিয়ামতে আমি তোমার তানের ওসিলায় তোমার তানের তরবিয়তের কারণে খাইল আমি জান্নাতে যাইতাম। এই দুইটা রাস্তা ও আওলাদ হল এই দুটা জিনিসটা কিয়া আমি ওমর ইবনে আব্দুল আজিজে 2 নম্বর ওটারে গ্রহণ করছি যে তোমার তানের আমি দিনদার বানিয়ে রাখিয়া গেছি, তাইয়ার কাল কিয়ামতের ময়দান যাতে গর্ব করি আমি আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হইতে পারি। 2 নম্বর তাই ফরমাইতরা ও আমার আওলাদ হল তোমার তানরে আমি দিনদার বানাইছি, কিন্তু দুনিয়ার মালদার আমি বানাইছি না। কারণ কিতা আমি ডরাইয়ার কাল কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম, আল্লাহর দুজকের আমি কিন্তু শাস্তি
চেকিতে পারতাম না, বরদাস্ত করতে পারতাম না। এর লাগি আওলাদ হল তোমাদের আমি মালদার না বানাইয়া আমি কিতা করছি, দিনদার বানাই রাখছি। সুতরাং ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল মাতিলে অনেক মাত লম্বা। সুতরাং এক কথায় মুখতসরান বইয়ার যে ইমান আপনার আমি আনছি, যে ইমান আল্লাহ আপনারে আমার দিছেন, ওই ইমানের কদর করে শুকরিয়া আদায় করি, তাহলে কিতা হইব, রব্বুল আলামিন আপনারে আমারে মদদ করবা। আর যে ইমান আনার পিছনে আল্লাহ যখন ইস্তেকামত থাকতাম, ও ইস্তেকামত আমরা ওগুর উপরে থাকি, ইস্তেকামত আমরার মাঝে আমরা আপনাই দেখবার জমিনেও যাবা যাই সাহায্য পাইমু, মুদত পাইমু, ইজ্জত পাইমু, সম্মান পাইমু। আর জরুর তো কবরে হাসরে রব্বুল আলামিন আপনারে আমারে ইজ্জত দিব। সুতরাং ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল এই আজকের এই ওয়াজ মাহফিলে আমরা আইছি, আপনার সবাইজন ইন্দাকে একটা দর্শ হিসাবে, এক সবক হিসাবে ওরা কিছু জিনিস লইয়া যায় যে যেগুন্তর উপরে আমল করার বাদে আমার বাকি যে জিন্দগি যেগুলা রয়েছে, আমার আনেওয়ালা জিন্দগি কিতা হইতো, বিলকুল বদলিয়া থাকতো। আমরা আল্লাহ আল্লাহর রসুলের রাস্তার উপরে চলার যুগের সবক আর দর্শ ইন্দাকে আপনারা আমি লিয়া যাইতাম। যদি লিয়া যাইতে পারি আর এই আল্লাহ আল্লাহর রসুলের তরিকার উপরে চলার দর্শর উপরে যদি আমল করতে পারি, তাহলে আমরা আবাও কামিয়াব, এই মাহফিলে কায়েম করাও কামিয়াব। রব্বুল আলামিনে আপনাই তোরে আমারে ইনতাকিয়া এক ফায়দামন্দ আর গুরুত্বপূর্ণ সবক লিয়া দেবার তৌফিক আতা ফরমাইতা, আর এগুন্তর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমরারে দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমরা এই দ্বিতীয় অধিবেশনের আমরা স্থায়ী সভাপতি হইলাম বর্তমান উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত দামাত বারাকাতুহু। তবে তা নেওয়ার দেরি হইব। দেরি হওয়া হিসাবে আমিরে শরীয়ত সাহেব দামাত বারাকাতুহু মহফিল তশরিফ আনার আগ পর্যন্ত আমরা এই মহফিলের সভাপতিত্ব পরিচালনা করার লাগিয়া আমরা এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার শেখুল হদিস সাহেব হজরত মৌলানা ইসমাইল আলী লস্কর সাহেব তার সভাপতি তো তাই পরিচালনা করার লাগে আমি প্রস্তাব করি। আর আমি প্রস্তাবের সমর্থন করলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد حضرت حاضرين اسکوئی جلسہ بڑا متوقع جلسہ مرحوم امیر شریعت سنی رحمۃ اللہ علیہ জানি সম্পর্ক জানলা সম্পর্ক যে মাদ্রাসা, এই মাদ্রাসার 17তম বার্ষিক অনুষ্ঠান আর এই বছর থেকে আরম্ভ হয়েছে দৌড়ায় হাদিসের জমাত। এই দৌড়ায় হাদিসের নিসবতে প্রত্যেক বুখারী শরীফ সকল মহিলা এই বছর থেকে চালু হইত। এই দশাও আজ আল্লাহর উপর লাখ শুকরিয়া। আল্লাহ পাকে হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি মনন যে স্বপ্ন, এই স্বপ্নে বাস্তবায়িত করবার সুযোগ দান করেছেন। অনেক বুজুর্গ হলের মধ্যে দৌড়ায় হাদিস আরম্ভ হইয়া আল্লাহ এই বছর হইয়া আগে হইয়া এই জলসা আপনারা যতজন হাজির হয়েছেন, আল্লাহ পাকে আপনারা কবুল করুক। আপনারা দিদি জায়েজ নেক মাকাসিদে আল্লাহ পাকে পুরা করিয়া দেখবা। এই মাদ্রাসার যত ধরনের জরুরিয়াত আছে, এই জরুরিয়াত আমরা হলে লিখিতভাবে চেষ্টা করিয়া পুরা করলাম ইনশাআল্লাহ। এখন থেকে হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহু তশরিফানা রাখ পর্যন্ত মজলিসের পরিচালনা লাগিয়া আমার উপরে যে জিম্মাদারি নাম দেওয়া হয়েছে, আমি এই জিম্মাদারি আদায়ের লায়ক নাই। এরপরেও যেহেতু আমার হুকুম করিলেছেন, এই হুকুম
হুকুমত কার্যকরী করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা অগ্রহ সহযোগিতা কামনা করিয়া এখন কিছু প্রারম্ভিক আলোচনা থাকবো। নির্ধারিত যে কার্যসূচি, এই কার্যসূচির দুর্যোগন সীমানা রাখ পর্যন্ত আমরা কিছু আরো রুটিনগর স্থানীয় জানিয়েন না এমন দূরে আছেন মাওলানা নিজামুদ্দিন সাহেব মহাদিস জামিয়ায় ইসলামিয়ায় তৈয়বিয়া এমডি গানো কিরামত আবেন তার নির্মত আরজ করিয়া টাইম সামান্য আয়া বয়ান রাখা লাগে। Bukan anak-anak yang bisa ikan naik ini isu jawab চেষ্টা করুন যতদূর সম্ভব। এখন আমি অনুরোধ করি আমরা এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিশেষ সদস্য হাইলাকান্দি পাবলিক হায়ার সেকেন্ডারি অবসরপ্রাপ্ত অধীক্ষক অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যক্ষ তাই আপনার সামনে কিছু আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের সভা সম্মানিত সভাপতি তথা এই মাদ্রাসার শেখুল হাদিস আমার অতি শ্রদ্ধাভাজন মৌলানা ইসমাইল আলী লস্কর সাহেব, সবাই উপস্থিত এই মাদ্রাসার হেড মৌলানা আব্দুল জলিল সাহেব, সবাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে এতদ অঞ্চলের মুরব্বিয়ান একরাম, আমার যুবক ভাইয়েরা, অতি স্নেহের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার ভাই বন্ধুগণ, আমি এখানে এসেছি বুজুর্গানের দিন যারা আসবেন ওনাদের নিকট থেকে দোয়া নেব, তাদের কথা শুনে নিজের জীবনকে ধন্য করব। আমাদের পড়াশোনা মাদ্রাসায় নয়, জীবনেও নয়, শুধু স্কুল, ইউনিভার্সিটি আর বিভিন্ন দিকে এদিকে ছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের অশেষ দয়ায় জীবনের শুরু থেকে ওলিয়ে কামিল যারা ছিলেন আমাদের বরাক উপত্যকায় বা অন্যান্য স্থানে, সুযোগ পেলেই ওনাদের কিনারায় যেতাম এবং দোয়ার জন্য প্রার্থনা করতাম। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের এখানে উপস্থিত হওয়ার যে সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের এলাকায় এত বড় একজন জ্ঞানী, এত বড় একজন ওলিয়ে কামিল কুতুবুল আলম আল্লাহ পাক দিয়েছিলেন বলে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আমি যার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ইনি আর কেউ নন, আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন বিরল ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব, এক মহানায়ক।
উনার সান্নিধ্যে যারা এসেছেন আপনারা জানেন উনি কি নিয়ামত ছিলেন আমাদের নিকট। আমরা এখন হাড়ে হাড়ে সেগুলো টের পাচ্ছি। উনার কথা বেশি আলোচনা করলে আমাদের সবার চোখে জল আসবে। আপনারা সবাই ইনশাল্লাহ আমার সঙ্গে একমত হবেন যে আপনারা কেউ বলবেন না, সবাই বলবেন যে আমাকে হুজুর সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাকে জিজ্ঞেস করে যদি করি যে হুজুর আপনাকে কেমন ভালোবাসতেন, আপনি বলবেন আমাকে হুজুর এত ভালোবাসতেন। প্রত্যেক মানুষের কি রিপ্লাই? প্রত্যেক মানুষকে যে উনি এত ভালোবাসতেন সেই কোয়ালিটিটা কিন্তু সাধারণ মানুষের হয় না। উনি ছিলেন এক দয়ার সাগর, স্নেহের সাগর। প্রত্যেক মানুষ, সে কোয়ালিফাইড হোক, সাধারণ খেটে খাওয়া মানুষ হোক বা সাধারণ মানুষ, প্রত্যেককে তিনি সমান চোখে দেখতেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল আমার জীবনের প্রথম থেকে আমার মা বাবা আমাকে নির্দেশ দিয়েছিলেন হযরতের সঙ্গে থাকার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। প্রায় অলিয়া উলিয়া যেখানে আছেন, বদরপুরের শেখ রহমতুল্লাহ আলাইহির নিকট আমি গিয়েছিলাম জীবনের প্রথম দিকে 1977 সালে। আমার একজন স্যার আমাকে নিয়েছিলেন। আমি বাসকান্দির হুজুরের নিকটে যেতাম। আমার মা বাবা আমাকে টান্ডুল পীর সাহেবের নিকট নিয়ে যেতেন। তখন থেকে প্রত্যেক অলিগণকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি, এবং তাদের আশীর্বাদে, উনাদের দোয়ায় আল্লাহ পাক হয়তোবা আমাকে এই সামান্য মানুষ হওয়ার বোধহয় সুযোগ দিয়েছেন। নয়তোবা আমার মতো একজন অদম মানুষ আপনাদের সম্মুখে দাঁড়ানোর সুযোগ হয়তো, সেই সুযোগ হয়তো থাকতো না। আমি বক্তব্য লম্বা করব না, তারপরে সামান্য ভূমিকা নিলাম এই জন্য। হযরত আমির শরীফের চিন্তাধারা, জ্ঞানের পরিধি, উনার কর্ম, উনার চিন্তাধারার গভীরতা, সেটা উপলব্ধি করা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। এত উন্নত চিন্তাধারা, এত দূরদর্শিতা, সেটা কম মানুষের মধ্যে পাওয়া যায়। আমার সৌভাগ্য হয়েছিল হযরত হাজিরিন 2009 সালে হযরত যখন হজে যাওয়ার ইরাদা করেন, তখন আমাকেও উনার দলে শামিল করেছিলেন। আমি, উনার ভাই আর দুজন, আমরা এক গ্রুপে ছিলাম। উনি যে নবীজির কত আশিক ছিলেন, নবীজির জন্য যে হযরতের অন্তরে কত প্রেম ভালোবাসা ছিল, বা নবীর কত বেশি মহব্বতের, সে প্রমাণটুকু আমরা পেয়েছি। কিভাবে পেলাম সেগুলো এখনই আপনাদেরকে বলবো। হযরত ইরাদা করলেন, আর আমি তখন হায়ার সেকেন্ডারি পাবলিক হায়ার সেকেন্ডারি প্রিন্সিপাল। আমি যেদিন থেকে প্রিন্সিপাল, হযরত এখানে গভর্নিং বডির প্রেসিডেন্ট আজীবন ছিলেন। প্রত্যেকটি কাজে, শুধু এখান থেকে বললে ভুল হবে, আমার জীবনের প্রথম চাকুরি জীবন থেকে শুরু করে আর পরে জীবনের প্রতিটা পদক্ষেপে, আর বলবো না ব্যক্তিগত যে কাজগুলো আছে, প্রত্যেকটি পদক্ষেপে হযরতের পরামর্শ নিতাম। তো হজের সময় সৌভাগ্য হলো হযরতের সঙ্গে গেলাম। হযরতের সঙ্গে গিয়ে আমাদের কোনো স্টাডি করতে হলো না, পড়াশোনা করতে হলো না। প্রত্যেকটা দিন হযরত আমাদেরকে নিয়ে প্রত্যেকটা কাজ এত সুচারুরূপে, এত সুন্দরভাবে, এক জ্ঞানের সমুদ্র। আমাদের সঙ্গে আমাদের কিতাব দেখার প্রয়োজন নেই। আমাদের কিতাব হলো জীবন্ত কিতাব। হযরত আজকে কি করব, কালকে কি, পরশু কি, বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে যেতেন। আর সামান্য আলোচনা করার সঙ্গে সঙ্গে হযরত এখানে কি ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি যেন একটা সমুদ্র খুলে দিলেন, মনের চোখ খুলে দিলেন। হযরত কি সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিতেন, এখানে এই ছিল, সেখানে সেই ছিল। এক কথাগুলো এখনো দিলে মনে ভেসে ওঠে। আর কিভাবে মকবুল হজ করা হয়, মকবুল হজের জন্য যে দায়িত্বগুলা
এত নিখুঁতভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ, সেই সময়টুকু আমার জীবনের সার্থক সময়, জীবনের সার্থক সময়। আমরা যখন প্রথমে মক্কা শরীফে গেলাম, যখন হজ শেষ করলাম, তখন মদিনা শরীফ রওনা দিলাম। তো হজরত আমাদের সঙ্গে মদিনা মনোয়ারায় যাওয়ার পূর্বে 100 কিলোমিটার আগে থেকে হজরত সবাইকে বললেন যে আপনারা এত মন দিয়ে দুরূদ শরীফ পড়ুন 100 কিলোমিটার আগে থেকে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অত্যন্ত আনন্দিত হন, খুশি হন যে আমার আশিক উম্মতগণ আমার উপর দুরূদ পড়তে পড়তে আসছেন। সবার চোখে জল, আর সবাই আমরা নবীজির উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন দুরূদ শরীফ হযরত শিখিয়ে দিলেন, আমরা পড়ে পড়ে রওনা দিলাম। সেখানে গিয়ে সাধারণত মানুষ 8 দিন থাকেন, বড় জোর 9 দিন থাকেন। এই কথাটুকু আপনাদেরকে বলেছিলাম। হযরতের কেরামত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো উনার তরফ থেকে আল্লাহ পাক যে সুযোগ করে দিলেন, আমরা সেখানে আর 4 দিন অতিরিক্ত সময় পেয়ে গেলাম, 8 দিন নয়। আমরা মনে মনে ভাবলাম এই সুযোগ কেন বা আসলো। সাধারণত 8 দিন থাকেন মানুষ, 9 দিন থাকেন। আর মদিনা শরীফে এসে আমাদেরকে যে অতিরিক্ত সময় দেওয়া হলো, সেই সুযোগ বললাম হয়তো বা হযরত দোয়া করেছেন, আর আল্লাহ পাক সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। তাই বললাম, হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি ছিলেন নবীর আশিক, নবী প্রেমিক, এবং বিভিন্ন জিনিস যখন তিনি করতেন সবার সঙ্গে তিনি আলোচনা করতেন। এই মাদ্রাসা কিভাবে পরিচালিত হবে উনি এত এত দূরদর্শিতা নিয়ে ভাবতেন। যখন একটি সংবিধান রচনা করলেন, মাদ্রাসার কিভাবে নিয়োগ হবে, কিভাবে পড়া হবে, প্রত্যেক কিছু সংবিধানের খসড়া আমাকেও দিলেন, আর অন্যান্য জ্ঞানীজন যারা রয়েছেন মৌলানা ইসমাইল সাহেবকেও দিলেন। আমরা সেই সংবিধান দেখে সামান্য সামান্য পরামর্শ দিয়েছি, হযরত সেগুলা গ্রহণও করেছেন। হযরত জানি না, ওনার হয়তো বেশি স্নেহ আমাকেও মজলিসে শুরায় রেখেছেন। এখানে আমি, আমার মৌলানা সাহেব, এখানে একাডেমিক কাউন্সিলে আমরা আছি। বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের জীবন প্রতিষ্ঠিত করবে, সেখানে যে সিলেক্ট কমিটি রয়েছে, অ্যাপয়েন্টমেন্টের কমিটি রয়েছে, কিভাবে জ্ঞানীজনকে, উপযুক্ত মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সেগুলাতেও আমি এক অদমকে জানি না কি জন্য রাখা হয়েছে, হযরত বলে দিয়েছিলেন। এবং সেখানে আমরা অত্যন্ত আনন্দিত। এবার যেভাবে হাদিস শরীফের স্টাডি শুরু হবে, আমরা বসলাম। আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আমরা একজন শেখুল হাদিস পেয়েছি, একজন অসামান্য ব্যক্তিত্ব, বিরাট জ্ঞানী মানুষ, দিনদার মানুষ। হযরত মৌলানা ইসমাইল সাহেবকে আমরা শেখুল হাদিস হিসাবে পেয়েছি, মৌলানা মুস্তাফা সাহেবকে মুহাদ্দিস হিসাবে পেয়েছি। বন্ধুগণ, আমার বক্তব্য শেষ করে যাচ্ছি। এই মাদ্রাসাটা সাধারণ মাদ্রাসা নয়, একটু ব্যতিক্রমী মাদ্রাসা। এখানে যে বাচ্চাগুলা পড়াশোনা করবে, এই বাচ্চাগুলা আগামীতে তারা সায়েন্টিস্ট হতে পারবে, সেই সুযোগ থাকবে। তারা অ্যাডভোকেট হতে পারবে, তারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে IAS, IFS বড় বড় অফিসার হতে পারবে। সেখানে রয়েছে উপযুক্ত ইংরাজি শিক্ষা, সেখানে রয়েছে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা, এবং বাচ্চাগুলা যেন এক একটি উজ্জ্বল তারকার ন্যায় হয়। আমাদের যে ছেলেমেয়েগুলো আছে সেগুলো এক একটি পূর্ণিমার চন্দ্রের ন্যায়। আমাদের প্রত্যেকের বাচ্চা এক একটি পূর্ণিমার চন্দ্রের ন্যায়। একটি বাচ্চা যদি মানুষ হয়, প্রকৃত জ্ঞানী হয়, সমস্ত এলাকা উন্নত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির জন্য আমাদের উত্তর পূর্ব ভারত আলোকিত হয়েছে। আমরা চাই উনার অনুসারী, উনার মাদ্রাসার বাচ্চাগুলা যেন এভাবে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক হতে পারে। তার জন্য যতটা চেষ্টা করার আমরা খাদিম হিসাবে এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই করবো। ইনশাআল্লাহ হযরতের রুহানি দোয়া ইনশাআল্লাহ আমরা পাবো, এবং বাচ্চাগুলাকে মানুষ করার আমরা চেষ্টা করব। এই বাচ্চাগুলো যদি মানুষ হয়, আপনাদেরকে একটা কথা বলছি, যে জাতি সবচেয়ে বেশি উন্নত, যে জাতির শিক্ষায় যত বেশি উন্নত,
আজকে আমাদের বাচ্চাগুলো যদি ভালোভাবে পড়াশোনা করে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তার চিন্তা করতে হবে না। অনেক কথা আছে, সে কথাগুলো আজকে এখানে বলবো না, অন্য মিটিংয়ে আমরা বলবো। আজকে আমাদের মাদ্রাসাগুলো শুক্রবার থেকে রবিবার থেকে তারপরে সিনিয়র মাদ্রাসাগুলো বন্ধ। তার পিছনে কিছু কারণ রয়েছে, আমাদের হয়তো বা দূরদর্শিতার অভাব রয়েছে, আমরা বলবো, যার জন্য আমাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়ন, সেগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। কিন্তু হজরতের কেরামতি বলছি, আমি একদিন দেখলাম মোবাইলে হজরত মিটিংয়ে বসছেন এই মাদ্রাসা নিয়ে, আর তিনি বলছেন যে আমাদের সরকারি মাদ্রাসাগুলো হয়তো একদিন বন্ধ হতে পারে। তখন কিন্তু চলছে মাদ্রাসাগুলা। তিনি বলছেন আমাদের মাদ্রাসাগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে, ত্রিপুরার মাদ্রাসাগুলো বন্ধ, কিন্তু আমাদের ইসলামিক শিক্ষা বন্ধ হলে হবে না, তাই আমাদের এভাবে কওমি মাদ্রাসার প্রয়োজন আছে। আমি মনে মনে ভাবলাম, হজরত আপনি কিভাবে সেই দিব্য দৃষ্টিতে কিভাবে সেটা দেখলেন? হজরত যাওয়ার পর আর বেশি দিন যায়নি, সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে। কওমি মাদ্রাসার উপর অনেক চাপ আসছে, কিন্তু ইনশাআল্লাহ কওমি মাদ্রাসাগুলো আমাদের পয়সা দিয়ে, এক মুঠ চাউল, 10 টাকা 5 টাকা মুরগি, এগুলার পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চলবে। কোনো শক্তি ইনশাআল্লাহ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যতদিন জীবিত থাকবো, আমরা মুমিন হয়ে বাঁচতে চাই। আমরা ভারতবাসী, আমরা কোন ধর্মকে আমরা ছোট করে দেখি না। এই ভারতবর্ষে আলো বাতাসে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের এখানে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আমার ধর্ম পালন করার অধিকার রয়েছে। এবং যদি মানুষ শুধু শিক্ষিত হয়, আর সে যদি প্রকৃত মানুষ না হয়, সে যদি ঈশ্বরকে না চিনে, আল্লাহকে যদি না চিনে, সে যদি না জানে, ছোটকে যদি স্নেহ করা না জানে, সেই শিক্ষার কোনো মূল্য নেই। একজন অসহায় মানুষকে দেখে যদি আমার হাত এভাবে গুটিয়ে নেই, সেই হাতের কোনো মূল্য নেই। সেই ছিল আমার এখানে প্রত্যেক এই যে তালেবা যারা ছিলেন মাদ্রাসার, যারা টাইটেল পরীক্ষা দিতেন, আমার এখানে তারা অ্যাডমিশন নিতেন, এবং মাদ্রাসা পড়ার জন্য তাদের রেজাল্টগুলো প্রায় সময় ফার্স্ট ডিভিশন হতো। মাদ্রাসার কোর্স একটু বেশি, এবং মাদ্রাসায় অধ্যয়ন করলে আমার যা মনে হয় আল্লাহ পাক তাদের মধ্যে ব্রেনগুলো শার্প করে দেন, সেই ব্রেনগুলো মনে হয় উন্নত হয়ে যায়, যার জন্য প্রায় মাদ্রাসার বাচ্চাগুলা মেট্রিক হোক আর হায়ার সেকেন্ডারি হোক পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখি রেজাল্টগুলা বহুত উন্নত, বহুত সুন্দর রেজাল্ট। কাজেই এই বাচ্চাগুলা যেন আগামী দিনে মানুষ হয়, তাদের যেন সুন্দর সমাজ তারা আমাদেরকে উপহার দিতে পারে, প্রত্যেকটি যেন উজ্জ্বল একটি জ্যোতিষ্ক হয়, তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর আপনাদেরকে একটি আহ্বান জানাবো যে আমরা সবাই যেন, আজকে আমরা দেখি সমাজে বড় অবক্ষয় আসছে। আমাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে সরকারিভাবে, প্রহিবিশন কাউন্সিল বলে একটা আছে, মাদক নিবারণ সংস্থা, সেটাতে আমি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সেটা আসাম সরকার দিয়েছে। তো আমরা প্রায় সময় দেখি আমাদের বাচ্চাগুলা, মাদ্রাসার বাচ্চা নয়, আমাদের সাধারণ বাচ্চাগুলা, কারোর বাচ্চার জন্য একুশ করছি না, সেগুলা হয়তো বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য তারা অজান্তে সেগুলা গ্রহণ করে, হিরোইন গ্রহণ করে, আর ইত্যাদি ইত্যাদি। মোবাইলগুলো তাদেরকে জীবন নষ্ট করে দিচ্ছে। এগুলা থেকে রক্ষা করতে হলে আমাদেরকে সজাগ হতে হবে, বাচ্চাদেরকে উপযুক্ত শিক্ষিত করতে হবে। কিন্তু খুব কম পাওয়া যায় মাদ্রাসার বাচ্চাগুলা, তারা না ড্রিঙ্ক করে, না হিরোইন গ্রহণ করে, এভাবে পাওয়া যায় না। কাজেই আমাদের বাচ্চাগুলোকে উপযুক্ত শিক্ষিত করতে হলে এ সমস্ত মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে অ্যাডমিশন দিয়ে উপযুক্ত যেন মানুষ করতে পারি। এখানে আসলে সেতে শুধু আগের জামানা নিয়ে সেদিন একজন কি বলবো, সে শুধু একজন ম্যাসাক হয়ে যাবে এভাবে নয়। সে ইচ্ছা করলে এখান থেকে গিয়ে তার যদি ইচ্ছা হয় সায়েন্সে অধ্যয়ন করতে পারবে, ডক্টর হতে পারবে, সে সায়েন্টিস্ট হতে পারবে, বিভিন্ন আর কিছু সুযোগ থাকবে। কালকে আমার হজরত ছিলেন, আমিও ছিলাম, আমিও সেই মাদ্রাসার একজন ওয়ালিফার। আমাদের মাদ্রাসা অধিগ্রহিত হয়েছে, যে সময় মাদ্রাসাগুলা স্কুল রূপান্তরিত করা হয় সেই কমিটিতে আমিও ছিলাম, অ্যামালগামেশন কমিটিতে, ডিসি, এডিসি, আইএস এবং আমার সই আছে। করবো কি, উপায় নেই।
মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মাদ্রাসা কোন মাদ্রাসা কার সাথে যাবে? এই যে সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসার সঙ্গে গিয়েছে, বুয়ালিঘাট মাদ্রাসা হাই স্কুলের সঙ্গে গিয়েছে, সেগুলার যখন সিদ্ধান্ত হয় আমিও সেখানে সই করেছি, উপায় নেই। কিন্তু মনে মনে ভাবছি যদি আল্লাহ পাক আমাকে জীবিত রাখেন তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করবো কিভাবে সেগুলাকে রক্ষা করা যায়। সেই নিসবতে গতকাল একটি মিটিং ছিল, সেখানে মৌলানা সাহেব ছিলেন, আমিও ছিলাম। সেই মাদ্রাসার একজন অ্যাডভাইসার হিসেবে বুয়ালিফার সিনিয়র মাদ্রাসা, এটা হাই স্কুল হয়েছে যদিও অরিজিনই ছিল সেটা বুয়ালিফার নিজামিয়া আলিয়া মাদ্রাসা, হুজুর ঠিক না? এই মাদ্রাসারও আমরা একটা উন্নত মাদ্রাসা করতে চাই, যেখানে বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা, সঙ্গে সঙ্গে অ্যারাবিক শিক্ষাও থাকবে। হজরতের এই স্বপ্ন যেন আমরা সফল করতে পারি, এখান থেকে বাচ্চাগুলো যেন সমস্ত সমাজকে আলো দান করতে পারে, আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, যেহেতু হজরত সানি রহমতুল্লাহ আলী, আমি শরীয়ত সানি রহমতুল্লাহ আলী রুহানি দোয়া আছে, ইনশাল্লাহ এই মাদ্রাসা একদিন কর্ডোবা ইউনিভার্সিটি যেভাবে ছিল, নিজাম ইউনিভার্সিটি যেভাবে ছিল, তারা সমস্ত বিশ্বে জ্ঞানের আলো বিতরণ করেছে, এখানে ইনশাল্লাহ একদিন সেইভাবে সমস্ত বিশ্বে, সমস্ত নর্থ ইস্টে বিকরিত হবে। আমরা বলি ইনশাআল্লাহ। এখানে হদিস পড়ানো হচ্ছে, আর বেশি দিন নয়, যখন হদিস পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেই মিটিংয়ে আমিও ছিলাম, হজরত ছিলেন, আরো কয়েকজন আমরা ছিলাম। প্রথম দিনই আমাদের অনেক সুন্দর সুবিধা, প্রথম বছর অনেক বাচ্চা পেয়েছি। আর যেভাবে অন্য মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গিয়েছে, একদিন হয়তো এভাবে আসবে, এখানে হদিসের দরস দিতে আসবেন শত শত বাচ্চা। প্রকৃত আলিমার জন্য শুধু 50 জন আর 60 জন নয়, হয়তো শত শত বাচ্চা ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। এখান থেকে প্রকৃত আলিম হচ্ছেন, প্রকৃত জ্ঞানী হচ্ছেন। কাজে সেই দিনের আশা রেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। সবার নিকট আমি দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এখন আমি জামিয়ায়ে ইসলামিয়ায়ে তৈয়িবিয়ার অধীক্ষক হযরত মাওলানা আব্দুল করিম বড়কিয়া সাহেবের নিকট তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. بعد فروي عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيد العلم. قال ما تقعيده يا رسول الله؟ قال التقعيده الكتابة أو كما قال عليه الصلاة والسلام.
قال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া প্রথম খতমে বুখারী শরীফ দস্তারবন্দি ও 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কাবিল কদর উলামা হযরত, মুআজ্জাজ মুরব্বী হল, আমার যুবক ভাই হল, আজিজ তুলাবা হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বেহদ ইহসান মেহেরবানি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমরা এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া প্রথমবারের মতো খতমে বুখারী শরীফ অনুষ্ঠান উদযাপন করার তৌফিক আল্লাহ পাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের প্রথমেও আমি শ্রদ্ধার সহিত স্মরণ করিয়া এই জামিয়ার প্রতিষ্ঠাতা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত আমিরে নদওয়াতুত তামির শেখুল মাশাইখ হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তৎসঙ্গে আমি স্মরণ করিয়া আমার হযরতুল উস্তাদ মাওলানা নুরুল ইসলাম সাহেব মিরারগামী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তৎসঙ্গে আমি স্মরণ করিয়া বুয়ালিফার হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। কারণ প্রত্যেক বছর আমি প্রায় 2007 ইংরেজির থেকিয়া ই মুদরসাত সামান্য খেদমত করিয়া যাইয়া এই প্রত্যেক বছর ওয়াজও অন্তত আমার মিরারগামী হুজুর আর গোয়ালিবারর হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিমা টান টান দিয়জন্ডে এখানে পাইতাম। আজ টাইম টাইম দুনিয়াতে নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা টান টানোর কবরডে জন্নতর বাগ বানাইয়া দেখুয়া হোক সবে আল্লাহুম্মা আমিন। আর হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেশ বেশ করি আল্লাহ পাকে বুলন্দ করিয়া দেখুয়া তান রূহরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুহাদায়ে বদরিনের রূহর লগে আল্লাহ পাকে মিলাইয়া দেখুয়া আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আমি বিশেষ লম্বা কোনো তকরির করা দিতাম না, আমি সামান্য আলোকপাত করতাম সাইয়ার যে আজকে আমরা খতমে বুখারী শরীফ, কারণ বুখারী শরীফ তো ও গ্রন্থ ও কিতাব যেখানোর স্থান সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম হলে, সমস্ত দুনিয়ার মুহাক্কিকিন হলে, সমস্ত দুনিয়ার মুহাদ্দিসিন হলে যেখানোর স্থান দিছেন কোরআনে করিমর পরেও, যে কোরআনে করিমর পরেও হইল বুখারী শরীফর স্থান। আর ও বুখারী শরীফর সমস্ত বৎসর পড়া হইছে, আর আজকে ও বুখারী শরীফর শেষ হদিস পড়িয়া খতম পুরা হইত। বহুত মুবারক কথা, বহুত মুবারক মাত। আজ
হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জামেয়ার যে অসম্পূর্ণ খাম তুইয়া গেছেন, এই অসম্পূর্ণ খাম যেখান তাই আমরা সবর উপরে ছাড়িয়া তুইয়া গেছেন, এই কর্মরে আমরা আগাইয়া নেওয়া, এই কর্মরে আমরা আগ বাড়াইয়া লইয়া যাওয়া আমরা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এই উদ্দেশ্যে এই কথারে সামনে রাখিয়া জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ারে এক দাফ আগাইয়া বর্তমান মজলিসে সুরায় আপনার তোর সবর সহযোগিতায় এক দাফ আগাইয়া লইয়া দৌড়ায় হদিস আরম্ভ করা হয়েছে। আরম্ভ করিয়া আপনার বুখারী শরীফ বা বুখারী শরীফের লগে সিয়া সিত্তার আরও যে হদিস গ্রন্থ হল আছে, এই হদিস গ্রন্থ হলরে ইনো এখানে পুরা পড়া হয়েছে ইনশাআল্লাহ। আর বুখারী শরীফের হদিস একটা পড়িয়া আজকে খতম পুরা হইব। তো আমি আশা রাখি আপনার তোর উপরে ওখান যে এই মহফিল, আজকের এই মহফিল বুখারী শরীফের খতম শেষ করিয়া ই দোয়াত শরীক হইয়া হজরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুমর ওসিয়ত নসিয়ত বয়াত দোয়া ইত্যাদি শরীক হইয়া আমরা সব যাইতাম। এই কথার উপরে আমরা সব একমত নাই ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে, কারণ এখান বহুত বড় এক মুবারক মহফিল, আমরা যাই যতখান উপলব্ধি করতাম পারি তারও উপরে এই মহফিলের আজকের মান মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লগে মনো আক্ষেপ নাই যে যদি আজ হযরত রহমতুল্লাহ আলাইহি যদি জমিনত থাকতা তাহলে আইনি খতমে বুখারী অনুষ্ঠানও আমরা কত মজা পাইতাম, কত আরাম পাইতাম এবং কত আনন্দিত হইতাম আমরা হল। এটা আল্লাহ পাক পরবর্তীকার আলমের মনসা। আজ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জমিনও যদিও নাই, কিন্তু তার রুহানি তসররুফাত এটা জমিনও এখনো বাকি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান রুহানি ফুয়ুজাত দিয়া আর সিলসিলার আউলিয়া কেরাম হলর রুহানি ফুয়ুজাত দিয়া আমরা সকলটি আল্লাহ পাকে ফয়জিয়াত করে দেখবো, আল্লাহুম্মা আমিন। তো আমি কোয়াত আসলাম যে আজকে খতমে বুখারী শরীফ দেখো কোয়া এই যে বুখারী শরীফ ইকান আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে এত মকবুল এক কিতাব, এত গ্রহণযোগ্য এক কিতাব। বিভিন্ন বুজুর্গানে দিন হল তাকিয়া, মুহাদ্দিসিন হল তাকিয়া আপনার এই কথার বর্ণনা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের নিসবত তান বায় করছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে বুখারী শরীফ কান আমার কিতাব। সুবহানাল্লাহ। আপনার হযরতে মুহাম্মদ ইবনে আহমদ মরওয়াজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই একদিন তাই বিখ্যাত এক মুহাদ্দিস, বিখ্যাত এক হাদিস বিশারদ, তাই একদিন আপনার মসজিদে হরম গিয়া বাইতুল্লাহ শরীফ আর মুকামে ইব্রাহিমর মাঝখানো তাই আরাম করছে। তান ঘুম আইছে, খাবে দেখতরা তাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আর তানে কইতরা যে আয় আবু জয়েদ, তান কুনিয়ত আসলো আবু জয়েদ, হযরতে মুহাম্মদ ইবনে আহমদ মরওয়াজি রহমতুল্লাহ আলাইহি নেক নেম আমরা যেটা হই নিক নেম, তো আসলো আবু জয়েদ। কইতরা আয় আবু জয়েদ, তুমি কিতাবুস শাফি আর কতদিন পড়াইতায়?
আমার কিতাবি কান পড়ানি তুমি শুরু করতে না খাবে দেখতে তাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে কইতরা তাইরা ডরাই লইলা কিছু বিত হয়ে গেলা কিছু ডরাইয়া জিগাইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোন খান যেখানে আমি পড়ানি লাগবো যেখানে আমি পড়াইতাম তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে জবাব দিতরা যে আমার কিতাব তো হইল গিয়া সহিহ ইসমাইল ইবনে বুখারী অর্থাৎ বুখারী শরীফ হইল আমার কিতাব যেখান তুমি পড়াইতা সুবহানাল্লাহ দেখতরা দেখুন যে বুখারী শরীফের কি স্থান কি মর্যাদা আর ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইনো যে কোন উচ্চ পায়ার যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বুখারী শরীফে তাই যে লেখছই এত সতর্কতা অবলম্বন করিয়া অত জহদ আর তাকওয়া ইখতিয়ার করিয়া অত মেহনত করিয়া যেখান আজকুর জমিন ইলা মেহনত কেউ করব করিয়া আমরা বিশ্বাস নাই যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার এক হাদিস যে সময় তাই লেখতা একবার গোসল করছই আপনার 2 রাকাত নফল নামাজ পড়িছ ওযু করছই 2 রাকাত নফল নামাজ পড়িছই ইস্তেখারা করছই এক হাদিস লিখিছ এইভাবে আপনার সমস্ত বুখারী শরীফের হাদিস সকল তাই লিখিছই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর লাগি তান কিতাবর মান মর্যাদা অত বেশি হইছে যে তাইন হাদিস জয়ীফ হাদিস মৌজুনি জয়ীফ নি দুর্বল হাদিস নি বা বানাইল হাদিস নি ইটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে ই বুঝিকান দিলে ইটা কারণ যাই না আল্লাহ পাকর বনি যায় তান লাগি তো দুনিয়াত কিন্তু আসে না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যাই না আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দুনিয়াত বনি যায় গিয়া তান লাগি দুনিয়াত কিন্তু আসে না তাই দেখান সহি শুদ্ধভাবে চাইন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে এটা মদত করেন সাহায্য করেন তো ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে পরকিয়া আকারে নুকতা নজরে আপনার ইতারে বাসিয়া তাইন তান কিতাব বুখারী শরীফে লেখছই যার কারণে আপনার বুখারী শরীফের মান মর্যাদা স্থান সম্মান সমস্ত পৃথিবীর কোরআনে করিমর বাদেও এই ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অত মুস্তাগরক অত ডুবাই যে আবু বকর বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন তান মুসনদর মাঝে আপনার আব্দুল ওয়াহিদ তেরাউই রহমতুল্লাহ তাআলা আলাইহির হাওয়ালা দেয়া লেখতরা যে আব্দুল ওয়াহিদ তেরাউই রহমতুল্লাহ তাআলা আলাইহি খাবে দেখতরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক জমাত সাহাবায়ে কেরামরে লগে লইয়া খার যেন অপেক্ষা করতরা তাই নবীজিরে খাবে দেখিয়া নবীজিরে সালাম দিছই সালামের জবাব পাইছেন নবীজির তাকিয়া এরপরে তাই জিগাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবায়ে কেরামের জমাত লইয়া আপনি খার অপেক্ষা করতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিতরা যে আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর অপেক্ষা করি আর সুবহানাল্লাহ ও আপনার তাই তো খাপ দেখিয়া হজাগ হয়ে গেলা গিয়া কিছুদিন পরে তাই খবর লাগাইয়া দেখুন যে
সময় তাই খাবে দেখছই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক জমাত সাহাবায়ে কেরাম লইয়া অপেক্ষা কতরা আপনার ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই খবর লইয়া পাইন ঠিক ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আজ দেখো কোয়া যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন স্তরের মানুষ। কাজেই এই বুখারী শরীফ আজ আপনার কত মুখরা হইতো ও খবর ঘটনার মাথা হাতো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ভারতবর্ষর জমিন সর্বপ্রথম হদিসর আপনার দর্শ আরম্ভ হসলা, যেন ভারতবর্ষ হদিস শাস্ত্র শিক্ষা করার কোনো সুযোগ আসলো না, কোনো ব্যবস্থা আসলো না। ও আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ভারতবর্ষর জমিন সকল প্রথম হদিসর দর্শ আরম্ভ করছেন। ও আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান কিতাবর মাঝে ও খবর ঘটনা লগে তাই আরো বর্ণনা খতরা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি রে যখন দাফন করা হইল, দাফন করার বাদে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির কবর তাকিয়া মিষ্টি আম্বরের খুশবু বারণী আরম্ভ হইল। সুবহানাল্লাহ। যে মিষ্টি আম্বর দুনিয়ার মাঝে যদি সবচেয়ে উচ্চ পায়ার সেন্টালা কোনটা থাকে, সুগন্ধওয়ালা কোনটা থাকে, তাহলে মিষ্টি আম্বর। এই মিষ্টি আম্বরের গন্ধ আপনার বারণী শুরু হইল, দীর্ঘদিন চলল এই গন্ধ। তো ইতা জিনিস সকল থেকে আমরা অনুমান করতাম পারি যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার কোন স্তরের মানুষ আসলা, যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কতখান মাহবুব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখান মাহবুব। কাজে এই হাদিস গ্রন্থ, এই তামাম হাদিসর কিতাব হলো আপনার গ্রহণযোগ্য কিতাব। কারণ আজ কিছু আক্ষেপের সহিত হইতে হয়। আজ আমরা কিছু মানছে যে বুখারী শরীফ রেহালি গ্রহণ করি হাদিসের কিতাব হিসাবে, বাকি যে হাদিসের কিতাব আছে যে মুসলিম শরীফ বা আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ই হাদিসগুলোরে তলে ফেলাই দিছে। কিন্তু এটা কখনো নাই, কারণ এই প্রত্যেকটা হাদিসের কিতাব গ্রহণযোগ্য এবং প্রত্যেকটা হাদিসের মর্যাদা, মান মর্যাদা প্রত্যেকটা হাদিসের কিতাবের আছে। কারণ বুখারী শরীফের স্থান যদিও উপরে, কিন্তু এর মতলব ইকান নাই যে বাকি হাদিসের আর কোনো মান মর্যাদা নাই। বাকি হাদিস দিয়া যে আর আহকাম সাবিত হইতো না, ইলা কোনো মাত নাই, ইলা কোনো কথা নাই। আজ এই যে বুখারী শরীফ খালি সহি কিতাব, জি না, মুসলিম শরীফও সহি কিতাব, সহি ইবনে হিব্বান, আরো সহি কিতাব হল আছে হাদিসর। হ্যাঁ, বুখারী শরীফ পর স্থান সবচেয়ে উপরে, এটা দুনিয়ায় স্বীকার করছে এবং আমরাও স্বীকার করি। কিন্তু এর মতলব যদি আমরা ওখান বুধ ভাই বলে বুখারী শরীফ হালি যেখান ভাইমু ওখান মানমু, তিরমিজি শরীফও ভাইলে মানতাম নাই, আবু দাউদ শরীফও ভাইলে মানতাম নাই, মুসলিম শরীফও ভাইলে মানতাম নাই, তাহলে কিন্তু হাদিসের ভিতরে আপনারা সংঘাত লাগাই দিলাম। হাদিসে আপনারা এক হাদিসে সম্মান করতে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো শ হাদিসে আপনারা অপমানিত করবা। এর লাগিয়ে আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, এদিকেও আমরা সজাগ দৃষ্টি থাকা লাগবো। আজ আপনার এই বিভ্রান্তিও চলে আমরা সমাজও, যে আজ ইতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে এক সময় আইব, এই দুনিয়া কিয়ামতের আগে এক সময় ওলা আইব যে দুনিয়ার কিছু মানুষে কইব বলে আমার লাগে খালি কোরআনে করিমু কাফি,
আর কোন তার দরকার আমার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইতার থাকি তুমি তেন ফানা চাও, কারণ কোরআনে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিতাব, কিন্তু কোরআনে করিমও ইকা নইল আপনার যে বিস্তারিত শরীয়তর সব কিছু আমরা কোরআনে করিমও বিস্তারিতভাবে পাইতাম না। ইকানো এমন সংক্ষেপভাবে দেওয়া হয়েছে যেগুলো আমরা পাইতে হইলে বুঝতে হইলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববিয়ত থেকে ভাবা লাগবে। আইজ আপনার নমাজ আইছে, কিন্তু নমাজও রুকু কিলা করা হইতো, নমাজও সজদা কিলা করা হইতো, ই কৈফিয়ত কিলা, ই সুরত কিলা, ইকনাইন বয়ান কিন্তু আহাদিসে নববিয়ত দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দিয়া ইকনাইন বয়ান করে দেওয়া হইছে। কাজেই আমরা যদি আইজ খালি কোরআনে করিমরে খালি গ্রহণ করি আর বাকি হাদিস সকল ছাড়ি দেই, তাহলে আমরা বিভ্রান্তির মাঝে পড়ে যাইমু গিয়া, আমরা নিজরে আমরা ধ্বংস করে লইমু। কারণ কোরআনে করিম বুঝতে হইলে আহাদিসে নববিয়ার প্রয়োজন, হাদিস সকলের প্রয়োজন। এর লাগি আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমরা এই বিষয়ের উপরে আমরা সজাগ দৃষ্টি থাকা লাগবো। মুসলমান হল যে আইজ আপনার ইমাম হল মানুষে মানেন না, মানুষে গ্রহণ করেন না। আইজ আপনার যারা মুজতাহিদিন হল ইস্তেহাদ করিয়া দুনিয়া তুইয়া গেলা, আমরার পথ সুজা করিয়া যারা তুইয়া গেলা, আমরার লাগি শরীয়তরে সহজ করিয়া যারা তুইয়া গেলা, আইজ এরারে মানুষে গ্রহণ করতে চান না। এরারে গ্রহণ যদি না করে তাহলে মানুষের গুমরাহি ছাড়া কোনো লাইন নাই। মানুষ গুমরা হইব, মানুষ পথভ্রষ্ট হইব, তার আর কিচ্ছু হইত না। এর লাগি আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল যে আমরা বিশেষভাবে এই জিনিসের উপরে আমরা সজাগ দৃষ্টি থাকা লাগবো। যে একদিকে আপনার আইজ কিছু বুখারী শরীফের হাদিস দিয়া বাকি হাদিসগুলোর এইটা মারি ফেলানি হয়ে যায়, বাকি হাদিসের মতামত আমল আপনার ইচ্ছা মারি ফেলানি হয়ে যান। কিন্তু না, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কোনো একটা আহকাম সাবিত করতে, যে কোনো এক আমলকে সাবিত করতে, তাই আপনার এই বিষয়ের উপরে যত হাদিস সকল আছে সব হাদিস সকল তাই সামনে রাখছে, সামনে রাখিয়া তাই ও কথা চাইছেন যে এমন এক সুরত আমলের বার করা যাও যে সুরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হাদিসের উপরে আমল হয়। ইলা আপনার বিভিন্ন প্রমাণ আছে, বিভিন্ন উদাহরণ আছে আমরা সামনে। মনে করেন আমরা নমাজও যে সময় তাকবীর তাহরিমা আমরা হই, এই তাকবীর হইতে আমরা খান উঠাই, আত দোকান উঠাই। এই আত উঠানি দেখো এক হাদিসও আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিও খান পর্যন্ত, খান্দ পর্যন্ত আত তুলিছেন। এক হাদিসও আইছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানর লতি পর্যন্ত আত উঠাইছেন। এক হাদিসও আইছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একেবারে খানর উপর মাথার বরাবরে আত উঠাইছে। এই যে তিন ধরনের হাদিস আইছে, দেখুন নবীজিয়ে যে সময় যে আমল করছেন। আরো এক কথা হেরেদি জানা রাখি লইবা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এত মকবুল যে জীবনে এক আমল যেখান করছেন নবীজিয়ে, ও আমল আইজো দুনিয়াত আছে, আইজো দুনিয়াত আছে। আপনারা দেখবা মক্কা শরীফ মদিনা শরীফ যাইন যদি, তাহলে দেখবা আপনারা এক গুড়ো মানুষ আছেন যে সময় সজদাত যান এক কদম করে দি যায়, এক কদম করে দি দিয়া সজদাত যায়। আর এই ঘটনা কিন্তু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটিছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের সামনে নামাজও আসলা আর সজদা করবার সময় এক কদম নবীজি করে দি হরছে। ও যে জীবনে একবার হসলা, আইজও আমল দুনিয়াত আছে, কিয়ামত পর্যন্ত রইব।
এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রত্যেকটা আমলের মান মর্যাদা অত বেশি, অত মকবুল আল্লাহ পাকের কাছে যে নবীজির প্রত্যেকটা আমল এই দুনিয়াত আইজও আছে। হয়তো আমরা 100 মানুষে আমল করিয়ার, কি 500 করিয়ার, কি 5000 করিয়ার, কি 50,000 করিয়ার, কিন্তু আমল আছে আর কিয়ামত পর্যন্ত থাকবো। তো আমি কথা আসলাম যে এই যে 3 ধরনের হাদিস আত উঠানির ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন তাই 3 হাদিসের সামনে রাখিয়া তাই এমন লাইন বার হল্লা যাহা জেলা 3 হাদিসের উপরে আমল হয়ে যায় একলগে। সুবহানাল্লাহ। এটা কিন্তু কম গবেষণার কথা নাই। এখন যদিও আমরা সামনে সোজা হয়ে গেছি, তাই করে দিলেই সোজা হয়ে গেছে, কিন্তু এগু খরা তামসা নাই। আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 3 হাদিসের সামনে রাখিয়া তাই আপনার এমন ভাবে এক লাইন দিলা যে যদি আমরার কবজা ওগুন তুলিলাই খান্দর সমান আর বুড়ি আঙ্গুল ওগুন তুলিলাই খানর লতির সমান, তে আঙ্গুল ওগুন যাইব কি খানোর উপরে আপনার মাথার সমানও, তখন 3 হাদিসের উপরে আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। ও হইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আজ যদি এখন আমরা হই বলে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এখন 3 হাদিস নাকি যে কোনো এক হাদিসে লইলাম আর বাকি গুণের যদি আমরা কিলো কাল করি, বাকি গুণের উপরে যদি আমরা চুট আনি, বাকি গুণের যদি আমরা আপনার এই গুণের উপরে কোনো সমালোচনা করি, তাহলে তো আমরা ধ্বংস করিলি, আমরা ধ্বংসর ভোটে ঠেলি দিব। এর লাগিয়া বর্তমান সময় আমরা বিশেষভাবে সতর্ক থাকা লাগবো। ই এক প্রচেষ্টা দুনিয়ার চলে যে কিভাবে ইসলাম রে মানুষের সামনে এখানে হেও বানাই যায়, মানুষের সামনে একবারে ফাতলা বানাই যায়, মানুষের সামনে কিভাবে একেবারে হালকা খরাত করে দেওয়া যায়। এই এখন হালকা করতে গিয়া যদি শরীয়তের আমরা কিছু গণ্ডি অতিক্রম করিলাই, তাহলে তো আপনার আমরা ধ্বংস হইব। ই একগুলো দুনিয়া থাকবা যেগুলোর আত কোনোদিনও দিন মরত নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এটা ভবিষ্যৎবাণী আছে যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খালাফাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আমার উম্মতের মাঝে একগুলো এই দুনিয়া থকর উপরে অচল অটল রইব, এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থাকিয়া এরা সাহায্য হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে, এরারে সাহায্য করব এবং যারা এরার বিরোধিতা করব এরা বিরোধিতা করিয়া এরার কোনো ক্ষতি করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইকান ফরমাইয়া গেছেন। এর লাগিয়া আজ আমরা 100, 500, 5000, 50,000 আমরা ছাড়ি দিলাম, আল্লাহর দিন মৃত্যু নাই, নবীজির তরিকা মৃত্যু নাই, নবীজির সুন্নত মৃত্যু নাই, আমরা মৃত্যু যাইব গিয়া, আমরা ধ্বংস হয়ে যাইব গিয়া। এর লাগিয়া আমরা বিশেষভাবে এই সময় অন্তত আমরা আইজ এই প্রচেষ্টা কিন্তু দুনিয়ার চলে, এটার উপরে বহুত লেখালেখি চলে। আপনারা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনারা দেখুন, আপনারা দেখবা এটার অভাব নাই। আজ সোশ্যাল মিডিয়া দিয়া মানুষকে ধ্বংস করা সোজা হয়ে গেছে দুনিয়াবাসীর লাগিয়া। আজ সোশ্যাল মিডিয়া দিয়া আজ আমরা ধ্বংস করা হয়ে যান, আমরার বাচ্চান্তরে ধ্বংস করা হয়ে যান। আজ আমরার দিনটি আমরা সামনে একেবারে আপনার অবহেলিত বানানি হয়ে যার গিয়া। এর লাগে যদিও সোশ্যাল মিডিয়া দিয়া দিনের প্রচারও চলের, কিন্তু দিনটা ধ্বংস করার লাইনও আপনার এও মেহনত আর প্রচেষ্টা এটাও চলিয়া যার। এর লাগে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেও খুব সতর্কতার সহিত ব্যবহার করা লাগবো। এই আপনার দেশাটা শুনিয়াও যদি দৌড় দেই তাহলে কিন্তু আমরা হালাকতে তার ধ্বংস থেকে পড়ে যাইব গিয়া। এর লাগিয়া আমরা এই সমস্ত বিষয়ের উপরে আজ দেখুন মানুষের ওলা অবস্থা ওর যে মানুষের আকিদাগত যে আকিদার নাম হইল, যে আকিদা হইল মানুষের ইমান, এই আকিদা তাই মানুষের এত বিগড় ফয়দা ওর, এত আপনার ধ্বংসাত্মক রূপ লর আকিদার মাঝে মানুষে। এর লাগি এটা কিন্তু আমরার লাগি বড় বিপদের কারণ, আমরার লাগি ধ্বংস হওয়ার আপনার
বড় এক কারণ হইব যদি আমরা আকিদার মাঝে কোনো বিগড় ধরিলাই। কারণ আকিদা ছাড়া, আকিদা সহি ছাড়া কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাকের কাছে যদি আমল গ্রহণযোগ্য হইতে হয় তাহলে আমরা আকিদা সহি লাগবো। আর আকিদার যদি বিগড় থাকে যত ইবাদত করি আমরা ইবাদত খামো লাগতো না। এর লাগে আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমরা এদিকে বিশেষ সজাগ দৃষ্টি রাখতাম যে আমরা এই মানুষের বিভিন্ন মতবাদ, মতবাদ বিভিন্ন দুনিয়াতে হইতে পারে, হইছে আগে হইছে আইজ হর কেয়ামত তো কইব, যত দিন যাইব বেশি হইব। কিন্তু আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের যদি দ্বারস্থ হই আমরা থাকি তাহলে আমরা বাঁচাইতাম পারবো। আর হক্কানি রব্বানি উলামায়ে কেরামের যদি দ্বারস্থ হই আমরা রইতাম পারি না তাহলে আমরা রক্ষা করতাম পারতাম না, আমরা বাঁচাইতাম পারতাম না। এর লাগি আমরা সব সময় আপনারা ইনো যারা উপস্থিত আছেন আপনারা সবে হযরত দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন বয়ানাত অকল শুনছই। তান বয়ানাত এই সমস্ত মাতগলটে তাই বড় শক্তভাবে মাতিতা যে কারণ মানুষের যদি মানুষ যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামগুলোর লগ না লইতে পারে তাহলে মানুষও ধ্বংস হয়ে যাবে। কারণ এই যে দিন, এই যে শরীয়ত, এই যে হাদিস, এটা হইল দিন। এর লাগি আপনার রুসুল মুআব্বিরিন হযরত আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতরা যে ইন্না হাযাল হাদিসা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, যে এই যে হাদিস, এই হাদিস হইল, হাদিসের নাম হইল দিন। এবং তুমি তাই দেখো তোমার তান দিন দে তুমি তাই কার কাছ থেকে লড়াই, কার কাছ থেকে দিন শিক্ষা করতায়, কার কাছ থেকে তুমি তাই এই দিন দে হিকরায়, ইকান তুমি তাই দেখো। আজ যদি আপনি একজনের দ্বারস্থ হয়ে যায় গিয়া আর এন যদি এতেকাদ সহি না থাকে তাহলে খাইলবাদ ভরু আপনারও এতেকাদের মাঝে বিগড়াই দিব গিয়া। এর লাগি আমরা এইদিকে আমরা সতর্ক দৃষ্টি দিতাম। আমরা সাধারণ মানুষের লাগিয়া একমাত্র হুসকিবার পথ, আমরা সঠিক রইবার পথ হইল আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামগুলোর দ্বারস্থ হইয়া আমরার জীবনকে আমরা অতিবাহিত যদি করি তাহলে আমরা সঠিক রাস্তার উপরে রোয়ার একমাত্র সুযোগ পাইব এবং এটা আমরার লাগি সহজ হইব। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা হকলরে আপনার সঠিক উলামায়ে কেরামগুলোর লগে তাকিয়া এই দুনিয়ার জীবনিকার অতিবাহিত করার আল্লাহ পাকে আমরা হলডে তৌফিক দেখবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করছি, যে আয়াত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফরমাইতরা যে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান মনের খুশি দিয়াও তার মনের ইচ্ছা মতো ঘুমতা মাতই না। আজ আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে জীবন, এই জীবন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু করছেন, যা কিছু মাতিছেন, সব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে হইয়া মাতিছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পক্ষ থেকে হইয়া মাতিছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পক্ষ থেকে ওহী আইছে। এই ওহী আপনার ওহী দুই ধরনের, একটা ওহী হইল ওহী মতলু আর একটা হইল ওহী গায়র মতলু। এই ওহী মতলু যেখান হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুনাইছেন, ওখান হইল ওহী মতলু আর যেখান হইল কোরআনে কারীম। এই ওহী মতলুর নাম হইল কোরআনে কারীম
এই কোরআনে করিম সম্পূর্ণ খান হইল ওহিয়ে মতলু হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আয়া তিলাওয়াত করে শুনাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন। আর একটা হইল ওহিয়ে গায়র মতলু, অর্থাৎ যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুজাসুজি ডালি দিছেন। সুজাসুজি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিল ডালি দিছেন, ওখান হইল ওহিয়ে গায়র মতলু। আর ও জিনিসের নাম হইল হাদিস। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিভিন্ন সময় দেখা গেছে যে ও মুসলমান হলে কি বিরোধী হলে বিভিন্ন প্রশ্ন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রশ্নর জবাব না দিয়া ওহির অপেক্ষা করছেন, আল্লাহর তরফ থেকে কিচ্ছু ভাবার অপেক্ষা করছেন। তখন ভাইতে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে পাইছেন, তার মানে কোরআনে করিম ও আল্লাহ পাকে এগুর জবাব দিয়া দিছেন। আর কোন সময় আল্লাহর তরফ থেকে একেবারে সুজাসুজি নবীজির দিলটালি দেব হয়ে গেছে গিয়া, এইভাবেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছেন। এর লাগিও আপনার কিন্তু ওহিয়ে মতলু দেখান আর ওহিয়ে গায়র মতলু দেখুন, ওহির মর্যাদা কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাইছেন, এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল ওহী। এর লাগিও আপনার ওহী অত বড় নিয়ামত হওয়ার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওহীর মাত তান বুখারী শরীফের সকল ফয়লা আনছে, সকল ফয়লা বুখারী শরীফ ওহীর মাত আনছেন। কারণ এই ওহীর দ্বারাও আপনার কিতা শুরু হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির এলান হয়েছে। এই ওহীর দ্বারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির এলান হয়েছে। যদিও নবীজি একেবারে আগে থাকিও নবী, হামেশাও নবী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো তাই নিজে ফরমাইতরা যে আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি যে সময় আদম আবো মাটি রইছই পানি রইছই হ সময় আমি নবী। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আউয়ালও নবী আখেরও নবী। কিন্তু এই নবুয়তির এলান ঘোষণা এই দুনিয়ার জমিনে হইছে কোন সময়, যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আইছে। এই ওহী আবার পরে তাকিয়াও আপনার নবীজির নবুয়তির ঘোষণা হইছে। তাহলে নবীজির নবুয়তির ঘোষণা যে জিনিস দিয়ে হইল ইগু কত বড় নিয়ামত। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওহীর মাত হল ফয়লা তান বুখারী শরীফ আনছেন। দেখো ওহী এটা হইল দুইজনের মাত কথা, দুইজনের মাত কথা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি জুবান, ও কুদরতি জুবান তাকিয়া যেখান হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে পাইছেন, ওখান আইয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজিরে আইয়া ওখান মাতিয়া দিয়া গেছে। তাহলে বোঝা গেল ওহী একটা কথাবার্তা ভিতরে দিয়া হইছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওখানেও দেখাইতা চাইছেন দুনিয়াতে লেখাপড়া অনে মাতর দাম বেশি, লেখাপড়ার আগে হইল মাত কথা। আজ আমরার দুনিয়ার যত আজ সমস্ত দুনিয়া চলে আমরার লেখাপড়া দি চালাইয়া, কিন্তু লেখাপড়া একদিন আগে মাতর মাধ্যমে সিদ্ধান্ত হয়, মাতর মাধ্যমে আগে সিদ্ধান্ত করা হয়, এরপরে ওখানে লিখিত হারে আয়। এর লাগি ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কথার দিকে ইঙ্গিত করছেন যে মানুষের মাতর আসল মানে গুরুত্ব হইল মানুষের মাত কথা। আজ যদি আমরা মাত কথা ঠিক থাকে না, আজকাল লেখিয়াও মানুষ আটকাই যায় না, লেখিয়াও মানুষরে আপনার বান্ধিয়া রাখা যায় না। এর লাগিয়া মানুষের যদি মাত কথা ঠিক থাকে না, তাহলে এই মানুষের মাঝে আপনার মানুষত্ব রইত নাই। এর লাগি আমরা জীবনে এই অত কথার দিকে ইঙ্গিত করার লাগিয়া ও ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওহীর বাবরে হকল ফয়লা আনছেন।
আর আনিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান বুখারী শরীফে শুরু করছেন। অন্যদিকে আরো ইঙ্গিত হইতে পারে যে ওহী যেহেতু উচ্চ মর্যাদাশীল, গতিকে তান কিতাবরে ওলা উচ্চ মর্যাদার স্থান ও আসন করাইবার লাগি ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার ওহী দিয়ে তার কিতাবরে শুরু করছে। যাই হোক, এইভাবে বিভিন্ন মত আপনার এই সম্পর্কে আছে। আমি দীর্ঘ আলোচনা দিতাম চাইয়ার না। তো আমার মাতর সার কথা হইল ওখান দেখো আহাদিসে নববিয়া হলোর হেফাজত করা দুনিয়াত এখানে আমরা মুসলমান হলোর দায়িত্ব, মুসলমান হলোর কর্তব্য। কারণ কোরআনে করিম আর আহাদিসে নববিয়া এই দুই জিনিস যদি আমরার মাঝে না থাকে তাহলে আমরার কাছে ইলমে দ্বীন রইত নাই। ইলমে দ্বীন মিটি যাইব গিয়া, আর ইলমে দ্বীন যদি আমরা থেকে মিটি যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাইব গিয়া, আমরা পথভ্রষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগিয়া এই আহাদিসে নববিয়া হলোর একদিকে সংরক্ষণ করা, অন্যদিকে আপনার এগুলার হেফাজত করা, এগুলার দর্শ তদরিস দুনিয়াত চালানি, এগুলার পড়াশোনা এই দুনিয়াত বজায় রাখা এবং হদিসর ইলিম একগুলো মুসলমান হল থাকি একগুলো যদি হদিসর ইলিম কিতাব আপনার কোরআনে করিমর ইলিম ইটা যদি গ্রহণ করুন না তাহলে আমরা সমস্ত মুসলিম সমাজ কাল কিয়ামতের দিন জবাবদিহি। আমরার প্রত্যেকের উপরে ইলম দিনের হেফাজত করা হইল কি ফরজে কাফায়া। ফরজে কাফায়া আপনার ইলমে দিনের হেফাজত করা। এর লাগিয়ে ইলমে দিনের হেফাজতের লাগিও আজ এই যে মুদরসা হল প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন জায়গাত, এটা হইল কি ইলমে দিনের হেফাজতের লাগিয়া, ইলমে দিন দিয়ে দুনিয়াত বাঁচাইয়া রাখার লাগিয়া। আর ইলমে দিন ছাড়া এই দুনিয়াত ইমান বাঁচত না, ইসলাম বাঁচত নাই। এর লাগিয়া আমরা প্রত্যেকে আপনার ইলমে দিন দিয়ে আমরা বাঁচাইয়া রাখবার লাগিয়া আমরা প্রত্যেকে আগ বাড়া লাগবো। আজ সামান্য আগে আমার প্রিন্সিপাল সাহেব মাতিয়া গেছেন যে আজ সরকারে আপনার সিনিয়র মাদ্রাসাগুলা ধ্বংস করে দিছে। এটা কিন্তু আমরার লাগি বড় দুঃখজনক, এটা আমরার বড় বেদনাদায়ক। কারণ এই সিনিয়র মাদ্রাসা হল থাকিয়াও আমরা বহুত যোগ্য উলামায়ে কেরাম হল পাইছি, আমরা বহুত যোগ্য ব্যক্তি হল পাইছি, যারা দ্বারা দিনর কর্ম এখানে জমিনের কোনায় কোনায় হয়েছে। ইলা উলামায়ে কেরাম হল আমরা পাইছি। কিন্তু আজ দেখা গেল যে সরকার কর্তৃক আপনার এই মুদরসাগুলার এই স্কুলে পরিণত করা হয়ে গেল। এটা আমরা লাগি খুব দুঃখজনক। কিন্তু দুঃখজনক হইলেও আমরা এখন তো ইলমে দিনের হেফাজত তো আমরা ছাড়তাম পারি না, কারণ যেহেতু আমরা রুগে ফরজে কিফায়া। আজ যদি আমরা সারায় ছাড়ি দেই তাহলে খাইল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমরা সব জবাবদিহি হওয়া লাগবো। সব আপনার আমরা জবাব না দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে আমরা কোনো মতেও আমরা রেহাই হইতো নাই। এর লাগি আমরা প্রত্যেকে এই ইলমে দিন কিভাবে দুনিয়াত বাঁচত, আর এখন ভারতবর্ষের জমিনও খাস করে আসামের জমিনও দেখা যায় যে ইলমে দিন বাঁচাইবার লাগিয়া আমরা এখন একমাত্র উপায় যে আমরা এই কওমি মুদরসা যেগুলো আছে এগুলারে যদি আমরা বলিষ্ঠ করতাম পারি না, এগুলারে যদি আমরা সচল করতাম পারি না, এগুলারে যদি আমরা হেফাজত এবং রক্ষণাবেক্ষণ করতাম পারি না, এগুলার মাধ্যমে যদি আমরা বাচ্চাই নকলরে আমরা ইলমে দিন দিতাম পারি না, তাহলে ইলমে দিন আমরা থেকে যাইব গিয়া। এর লাগিয়া আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমরা প্রত্যেকে আপনার এই ইলমে দিনের হেফাজতর লাগিয়া আমরা এটা মুদরসা হলরে যেভাবে হেফাজত করা দরকার আমরা প্রত্যেকে আগাইয়া আইয়া আমরা এই মুদরসা হলর হেফাজত আমরা প্রত্যেক শরীক হইতাম, যাহাতে খাইলে আমরা কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে আমরা এই জবাবদিহি থেকে আমরা প্রত্যেকরে আমরা বাঁচাইতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় আমরা হলডে তৌফিক দেখুয়া। আর আমি আমার তকরিরটা আমি আর দীর্ঘ না করিয়া অনৌ শেষ করে লইয়া ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা আপনারা সবাই জানেন আছেন যে বক্তব্যগুলো ক্লিয়ার আছেন, এখন আমি আমরা মাদ্রাসার এক উস্তাদ মাওলানা নিজামুদ্দিন স্যার
شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله إن الله خبير بما تعملون وعن النبي صلى الله عليه وسلم أنه قال إني تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز علماء الكرام محترم مربيان اعزاز যুবক নওজোয়ান ভাই হন হলু হলু বাচ্চা হন তালেবুল ইলম হন মাইকের আওয়াজ যত জায়গায় বুঝতেছে সমস্ত পর্দানিশীন মা বোন হন আজকের এই জলসা বড় মুতাবাররক জলসা কি কথা আপনারা শোনায় জানেন বুঝছেন যার কারণে অনেক কষ্ট করিয়া এখানে হাজির হয়েছে আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাকে এই জলসা অনেক বুজুর্গ করলে আইগার লাগিয়া দাওয়াত করতে দেন কবুল করছেন আইগা বলিয়া ওয়াদা করছেন আমরা তার অপেক্ষা আছি ইনশাআল্লাহ এই মেহমান হল আবার লগে আপনারা দিলর যে আশা দিলর যে তাকাজা ইকরাইম আল্লাহ পাকে পুরা করিয়ে দেবেন বর্তমান সময় যে বুজুর্গ হলরে বয়ানত লাগিয়া নির্ধারিত করা এই দিন আইতে কিছু দেরি হল আরো কিছু অসুবিধা হল যেগুলা এগুলা বাধা সৃষ্টি করে বর্তমানে আমরা জেলা অফিস এক মিটিং শুনে যে মিটিং তো আমরা কিছু খাস মানুষ হল এই দিন না থাকলেও না এর কারণে এই দিন আমরা ব্যস্ত আছে এদিকে তো নাই এই দিন তো বিজয়ী কাল আপনার আবার আগ মুহূর্ত আপনারা মূল্যবান সময় ইকমেন করে কাজে লাগাইবার লাগিয়া আমি কয়েক কথা আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করবো আল্লাহকে দেবে আমার দুষ্ট হল বুজুর্গ হল আমরা এই যে জায়গা ভগত জমা হয়েছে এই জায়গায় কান কি পর্যন্ত মুবারক কি পর্যন্ত ইকানত কদর রুতবা কি কথা জানাই কি এই ভাষায় বয়ান করা যায় হযরত আমির শরীয়ত স্বামী রাহমাতুল্লাহি আলাইহি তার সমস্ত জীবন যে খেদমত করিয়া গেছেন যে খেদমতের মাধ্যমে দুনিয়ার কোনায় কোনায় দ্বীন ইসলামের জরুরি
পৌঁছাইবার চেষ্টা করছেন। বিশেষ করিয়া তালিমের মাধ্যমে যে একেবারে বড় বড় উদাহরণ দরজা ওলামায়ে কেরাম বল তৈয়ার করিয়া গেছেন কি বলাই করেন আপনারা সবার কাছে বাসায় এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হল হযরত ইসলামের খেদমত আদায় করার বাদে একেবারে ওলামায়ে কেরাম কিভাবে পড়া হইতো কোন কারখানা ওলামায়ে করিম বনই এই ধরনের কেন্দ্র যেটা ই মরকজ যেটা কিনারে এই নামটার সামনে তৈয়ার করে দিয়া গেছে। এই মাদ্রাসা জামিয়ায়ে ইসলামিয়ায়ে তৈয়িবিয়া যে মাদ্রাসা এই মাদ্রাসার যে জরুরত বর্তমান সময়ে ঠিক নাই একেবারে সাংঘাতিক ধরনের সরকারি মাদ্রাসা বর্তমান ভাগে পড়ে দ্বীন ইসলাম ঈমান আমরা হেফাজত লইয়া যদি আমরা কোনো ধরনের চিন্তা করি তাহলে দেখি অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু হযরত রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় তৈয়ার করে গেছে যে মাদ্রাসার মধ্যে একেবারে একাদশ স্তর থেকে আরম্ভ করিয়া দরবারে হাদিস পর্যন্ত বরং পরবর্তীতে আরো উচ্চ স্তর বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলা এইগুলারে বাস্তবায়িত করতে গিয়া হযরত কেন কত বিদ্যমান একটা জায়গা এক গরিব করিয়া ইকানোর মাঝে ও দরওয়াজা তৈরি করিয়া ইকানো পরিচালনা করিয়া একটা লাইন করাইয়া দিয়া আজ দিন থেকে বিদায়ছে। এই যে মাদ্রাসা এই মাদ্রাসা অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য স্টেট দেখা যায় মুসলমান হতে এই মাদ্রাসা করবার চিন্তাধারা নিজে অনেক ধরনের জিনিস করতে হয় ব্যক্তিগত হয় অনেক কাম করতে করতে অনেক দিন যায় গিয়া এই সমস্ত কামে হযরত রহমাতুল্লাহ আলাইহি কাম নিজের চেষ্টার দ্বারা কাম নিজের দূরদর্শী চিন্তাধারার দ্বারা ঠিক নাই করে একবারে পুরা এক দরজা পর্যন্ত পৌঁছাইয়া ইখান আমরা সামনে দিয়ে গেছে। এই মাদ্রাসার মধ্যে যে তালেবুল ইলম হল পড়িতা আমার মুস্তাফা বুজুর্গ আমি নিজে মনে মনে যে কথারে বড় গভীরভাবে অনুভব করি আমরা সরকারি মাদ্রাসার মধ্যে প্রায় সমস্ত জীবন কাটাইছি। অবসর হওয়ার বাদে ও মাদ্রাসার কিছু বিশেষ বুজুর্গ হয়ে খেদমত করবার থেকে যখন সুযোগ বানাইয়া দিচ্ছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এই মাদ্রাসা পাইছি। আমার পরে ইকানো যে দিন হল কাটাইছি ইকানো এখন আছে সমস্ত দিন আসাতিজে কেরামে নিয়মিত ইকানো তালিম দেন আর এই সময় শেষ হওয়ার বাদেও মাদ্রাসা বিদায়ের পর রোগে রোগে একেবারে বড় নিয়ম ফলানি আরম্ভ হইবার আগ পর্যন্ত যে সময় এই সময় তাদের এই মধ্যে সুন্দর পদ্ধতিতে কিভাবে পড়াশোনা করিয়া পড়িয়া তারা দীর্ঘ আদিম পন্থা এই ব্যবস্থা দেখাই নাই হযরতর বানাইয়া দেওয়া কেন তারা আজ সাদা খাওয়ার সময় খায় আর বাকি সময় নাই ঠিক নাই তো আসামি জায়গা বিদায় আছে এইগুলো প্রোগ্রামই আছে এখানে আছে আর আপনারা এই খেলাটার মাধ্যমে কি লাভ দেওয়ার ভিতর কি ইসলামের পরিবার জায়গা দেওয়া ইকানো বা আরো কিছু নির্ধারিত নিয়মে তারা পড়াশোনা করুন। আমরা দরবারে পরিসর রুটিনও যে সময় আই আবার বাজার সময় দেখি কি লাভ এমন ভাবে পড়িতা কি পড়া এমন এক পরিবেশ যে পরিবেশ দেখার মধ্যে পাওয়া যায় নবীজি জমানা দেখা ইকা দিবার দিয়া গেছে। আমার বুজুর্গ হযরত রহমাতুল্লাহ আলাইহি এই যে চিন্তা করছে এবং মেহনত করিয়া যে বড়বার সামনে দিয়ে গেছে ইকানো শুকরিয়া আদায় করে আমি যে বিষয়ে আলোচনা করা আরম্ভ করছি আলোচনা কিছু লম্বা সময় লাগলে অপেক্ষা থাকলাম আমরা কিছু দাওয়াতি মেহমান যেগুলো এই সময় তৈরি রাখলাম ওগুলো না থাকার কারণে আমি আলোচনা আরম্ভ করলাম এবং আল্লাহকে শুকরিয়া আমরা হাইলাকান্দি জেলার সভাপতি আমরা জামিয়া ইসলামিয়া
মুশকিল হয়ে যাব এর কারণে আমি আমার আলোচনা যেটা এটাতে আপাতত লক্ষ্য লাগাইয়া আমি অনুরোধ করিয়া হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব কাল খিদমত কাই কাল মিলওয়াত বয়ান জাহান ইকান আপনাদের সামনে পেশ করবার
ভগবান সাধন করছেন এর মধ্যে উচ্চস্তরের সাধন হলো এই মধ্যে সিলসিলা যেটা আপনি আলাইহিস সালাম থেকে আসছে এই সিলসিলা আজকে সারা করতেছেন বলা আল্লাহ রাসূল করেছে আল্লাহ তাআলা এই নিয়ামত যেটা আছে তা দুনিয়ার জন্য সবথেকে উচ্চতর মানুষ রাসূলকে বিশুদ্ধ ইমানদার করা আর মুসলমান নিয়ামত পর্যন্ত তারা ইমান নিয়ে দিবা এই ইমানদার করা সবথেকে বড় নিয়ামত হলো নবুয়ত সারফুল দিয়ে আল্লাহ তাআলা আমরা এমন করে দাও এই নবীর তুমি জায়গা বলে আমি এটা বলে আসলে আমি কাটা সম্পদায় চলে ওকে তুমি আছে আমি বিলে থেকে দেব আর শুনে শুনে পাই এই ইলমি সিলসিলা এটা মাইক্রোবিলা আল্লাহ তাআলা কাজা ইলমি সিলসিলা এটা মেনো এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ono একটা দেখো দেখ কোন সময় কোন রিভিউ কোন বিশেষ কথা হলো তখন কি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম और यूसुफ अलैहिस्सलाम ने दुआ इशारा और मूसा अलैहिस्सलाम और ईसा अलैहिस्सलाम और नूह अलैहिस्सलाम अल्लाह ने देखो से खासा इसने होशवा देखो से 31 बार देखो से 33 और सिलसिला के देखा है और विशेष चिंता विषय है अल्लाह का शुक्रिया करता है আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওইটা সাহাবী রক্ত নিষ্পাত এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমতে লাইন ইলমতে কষ্ট যেটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা বয়ান করে ইলমান আমলি করা আমার আল্লাহ তাআলা এই কিছু এটা এখানে আমার আছে সব ইলম করে আল্লাহ তাআলা আমাদের সব ইলম আউলি ওয়ালা আমরা বলতে কুতুবা বিয়া করি আমার মাইতে আমি আমার সিলসিলা আগত ইলম পাইছি ওরে কি নরমাল মাঝে ইলম পাইছি কোরআন পড়ে পড়ে একটা ফালসফা করে আছে এই প্রত্যেক মূল্য করতেছে যে বিভিন্ন মুজিজা বলা আছে তাদের মূর্তি হবে তাদের মূর্তি শুনিয়া তাদের নাম মুজিজা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাআলা মুজিজা আমাদের মুজিজা কিতাব তার নাম কি কোরআন করি যারা মুজিজা এই মুজিজা কেমন সত্যি আছে এরা দেখতে খুব বিশেষ করে আগে বলেন আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেসমিতা আল্লাহ ওয়া তাআলা সাক্ষী দিনা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা ভাইয়া যে দুইটা জিনিস যদি নষ্ট করো কাছে কিতাবুল্লাহ একটা হলো সুন্নাতুর রাসূল আমার ভাই আমরা ভাইয়া আমরা আন্তরিক চাইছি যে এই যে নবুয়তের সিলসিলা ইলমের সিলসিলা আমার নবীরা কত দুষ্টরি না করা হয়েছে মুজিজা দেখা গেল যে মুজিজা হতে দেখা যায় যে এক কথা দেখো ওই নিনা কিছু মুজিজা আছে আমরা তো কিছু মুজিজা দেখো যে বডি বলেছে মুজিজা ভাইছো নাও এখানে সামনে ভাইছো বিভিন্ন সরল মুজিজা বলেছে এক একটা দেখো আমরা মুজিজা হইলো সাইডে আমি বলতে চাইছি কথা যে আমরা ইলম সম্পর্ক আমরা যে আমরা ইলম সম্পর্ক আমরা ইলম আমরা লাইফ সব লক্ষ্য আল্লাহ তাআলা যে নবীর মাধ্যমে যে বিশ্বের দুনিয়ার জগতে আমরা ফয়সালা করতে পেরেছি সাহাবায়ে আমাদের বলেছি তো প্রত্যেক সাহাবী ওরা আসহাবুল রাসূল
আমরা খালি গ্রাম শুনে আমরা কোনো ইনি বেড়ে হয়েছে কিন্তু
যে আসলে যে আব্দুল্লাহ বলে এই জীবনের সম্পর্ক পাবো এই আব্দুল পাবো ওরা বিকাশ ছিল একটা সাহিত্য আরেকটা অতঃপর সুযোগ সালিম আব্দুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ হইতা আপনার ওয়াজ হইতা কোন আসলে নাই এই যে প্রত্যেক সিলসিলাটা আছে ইয়ার মানে আজকে আমরা ভাই এই যে বুঝুনি দেখো এই বুঝুনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আল্লাহ আব্দুল বলে দেওয়া দেওয়া অতঃপর সুযোগ সালিম আব্দুল্লাহ আলাইহি আমার ভাই ইবনে সাহিব ইবনে বাতিল এই দুইটা জিনিস নয় আল্লাহ সুবহান ফকত করবে নিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে আমরা সেই মাইটা এই মসজিদ শিখাতে করব ওটা কি করে আমরা তাকে বিশ্বাস করব আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়া এবারে কারণ কি শুনতে এবারে শুনতে আসি ওইটা করতে বলতে শোনা তার বাবা করা একজন মানুষের কিছু নাই লাইনার শোনা মানে শুনতে করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বুখারী লাইনাতে আমি যে বলতে ইয়া নবী যে বলেন ইয়া মুহাম্মদ আপনি মেরে ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ঈমানের কথা বলা ঈমান দাদিরা তাই সিবাসে ঈমানের কথা বলা ইসলামের কথা আছে কিন্তু অন্যান্য বিষয়ের কথা আছে ইসলামের কথা বলা আপনি আয়া মুহাম্মদ আপনি মেরে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ya alhamdulillah la ilaha illallah muhammad rasulullah yo ko shakti de ya allah taala sa ko ko muhammad sallallahu alaihi wasallam allah rasul shakti ho kar muhammad sallallahu alaihi wasallam allah ye bagata an tuqima salata wa tu'ti zakata wa tasum ramadan ar ka wa islam जो काम है रमजान से गुजारा और ना होते कोई टाइम इसका आगे सबीला और अनुसर मत इनको तो वासे और नहीं तो अनुसर जब बहुत बड़ा तो तुम्हारा इस्लाम का है और हमारा सोचा था है परिवार और बड़ों की बहुत ज्यादा की सो तब अगर उधर कितना एक बार बोलो आखिरी ईमान ईमान की तरफ अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आमना बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही व तु'मिनु बिल qadri खैरिही व शर्रिही मिन अल्लाह ताआला अल्लाह रसूल बोले कौन सा तुम ईमान बिता बोले ईमान में अल्लाह ताला तु'मिनु बिल्लाहि अल्लाह का Istiqomah kita betul beriman, Rasul betul beriman. Asal kalian tidak, bertakwa dengan hati ini bersama. Atau tidak, malah tidak. Everyday. Allah yang berani, ekdom tidak beriman sesuatu. Ek boleh, semuanya Allah Taala beriman. Allah
ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আপনারা কোরআন থেকে যে বাংলা হইব এটা কেমন করতে পারবে লেখা সম্পূর্ণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই আমরা এইভাবে করতে পারি ভাইয়া ইসলাম ইমান আমি আপনাদের কাছে এক বিচার করব আর বিচারটা আপনারা আমরা এই যে মাদানা শিক্ষা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভবিষ্যৎ ইয়াদ কুরআনে কারীম 114 সূরা আছে আলোচনা টাইমে 114 সূরা মানে সবথেকে বৈশিষ্ট্যপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা আর আহাদিসে নববিয়ার কয়েক লক্ষ হাদিস আছে সবথেকে বৈশিষ্ট্যপূর্ণ হাদিস হলো হাদিসে ইব্রাহিম এই যে হাদিসটা আছে আলোচনা করে হাদিস এর কথা বইলা যে ভাইয়া ইসলাম বইলা ঈমান বইলা এর কথা বইলা বলে ইসলামী ইমান বা ধর্ম আছে নবী বইলা আপনি ইংলিশ ihsan সম্পর্কে আপনি বলছেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বইলা তুমি ihsan সম্পর্কে বলছেন ihsan কি ওইটা আপনি আল্লাহ কান্নাকা তাআলা ওয়াইনা আনতাম তারা ওয়াইনা হুম ইয়ারাক ওলা আল্লাহ তাআলা ওলা আল্লাহ তাআলা সামনে সুবহান ওলা আলামিন আতাইনা তোমাদের মাঝে করতে দিতে যাও বলে সব কিছু বলা হইতো আমার সব তো বলা হইতো দেখ না আল্লাহ তাআলা কান্নাকা তাআলা আমার সব কিছু বলা হলো ওয়াইনা আনতাম তারা আর যদি দেখো না ওলা জান্নাতটা যে আল্লাহ তাআলা সামনে আল্লাহ গায়বী আল্লাহ তাআলা ইন্তজাম যে আল্লাহ তাআলা আমি আন হুজুরকে সব সামনে আসি সব ওইটা এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল-দুনিয়া সারা কেমন করে নিব ওই বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সুবহানাহু ওয়া তাআলা বিনা সাইন আপনারা স্বীকার করতে আর আপনারা সাইন থেকে করতে এই স্বীকার করতে থেকে আমি যারা স্বীকার করতে চাই না এমন কি হলো এটা আর বিনা মালা কিয়া जब तुम किसी निशानी का अवसर देंगे ओ कोईटा हर तारीखा हमारे ओ कोईटा कोई का बता बच्चों जे बेटी बोल कर दिया ताई लोगों ताई मालिक पढ़ता या मतलब लगे का बता बाबा देखो जे बेटी को बोल कर ना औलाद को आइला इधर नाम होना बाप होना और विशेष परिवार इसे मुस्तक में यात्रा होने का क्या मतलब कोई विमर्श दुनिया को लो सब तक विशेष से बड़ो वाद बोलो वाद मोहल्ला मान और ये मुझे बताइए मान अल्लाह रसूल और सब तक बड़ा विवाद का मुझे पता मुझे बताइए तुम्हारे मां एक बात था मुझे तुम्हारे मां एक बात था मुझे तुम्हारे मां एक बात था मुझे এটা দেখেন মা নির্ভর করে মা জন্মদিন মা জন্মদিন মা জন্মদিন এই যে তিনটা কথা বলে গেছে বলেছে তিনবার বলেছে যে এই তিনটা কথা যে কথা বলেছে তুমি মা সবথেকে বেশি ওয়াইস বলি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহ বলি নবীদের কত আইসুর কিন্তু আই নিজে পাইছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি লোকের গায়ো ও লোকের কাছে গেছেন কি আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই বলে আমার ওয়াইফ খুব ভালো লাগে আর তোমার ভাইটা কেমন আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে তুমি যাই আর তোমার ওয়াইফ তুমি ফাও তোমার কাছে ফাও সুবহানাল্লাহ এক তাবলে যাই তখন চুপ করে না তাই বলে তুমি অতবার কথা আমি বলতে দিয়া কত মান আমার ভাই তোর নাম বাবা ইবনে ফাতিমা আর কত চাইছি যা আমি আমার সামনে কোন কত চাইছি আমার মাথা ফটি করে আপনি মারো আল্লাহ সুবহানাহু আল্লাহ তৌফিকটা আমি আমার আল্লাহ তাআলা এই বলবা
ইলমর মাধ্যমে যেটা পাইনি আল্লাহ তাআলা জাহিরি বাতিনি রকম কিন্তু জাহিরি এটা সুযোগ দেওয়া হবে না এর আগে আমরা কি আমরা চিকিৎসা তঞ্জনা করছি আমার স্পন্সর আপনারা হয়েছে আমি আমরা প্রথম চাইছি যে আপনারা জাহিরি লাগে এই মাদ্রাসা প্রশ্ন করতে একটা সুরাত চাকরি হয়েছে আমার লোকের যারা যারা রাষ্ট্রীয় আলোচনা সাইন্স চাকরি পেয়ে যায় কতবার মার্ক পাওয়ার চাকরি পেয়ে যায় আর কতবার সে পর্যন্ত কি বছর যাব এই যে যেমন টেলিভিশন হিসেবে ঘোষণা পেয়ে যায় 70 আর মার্ক পাওয়ার বাদে যেমন ও আপনার কি বছর 70 পর্যন্ত একবার উপরে চাকরি আমি বললাম আজকে যদি আমি পড়িতা আমি যারা টেলিভিশন করি তারা পড়িতা না এটা আমার কথা না কিন্তু আমি বলতাম যে ভালো ভালো ছাত্র যারা এক নম্বর ছাত্র যারা এটা সমস্ত ছাত্র নিয়ম শিক্ষা শিক্ষিত ভালো লাগে আর নিয়ম ভালো লাগে সব মারা কিন্তু আমি বলতাম যে আমার ভাই ইলমে নববী একজন মানুষ ক্লাস 1 আলিম হবে আর ওরা 99 তে থাকবে ক্লাস 1 তে আলিম হবে হাদিস নবীর সুবহান মুসলিম ফার্ক ডিভিশন কুচয় রাসূল কুচয় হাদিস কুচয় এটা তারা কোনে কোনে বাপ দাদা করতে হবে এটা আপনার কি বলা যায় আমরা অনেক তারা যায় আমরা কিন্তু ওয়াবি দিনটা আলিমানেরা ইলাইহি সালাম আমি বলতে চাইছি আমার ভাইও যে আমরা হুজুর আমরা শুনে সালিহুল্লাহ আলাইহি একদম বিভিন্ন মানুষের মুখে আমরা সাথে মজুদ থাকি এখানে ওয়ার্ক করতে হবে আপনার একদম আপনারা আমরা বিচারে তারা একদম ক্লাসমান আমরা বেদারা আল্লাহ এই বেদারা আল্লাহ এই বেদারা সবরে মানে ভালো না আমি বলতে চাইছি আপনারা যে দুনিয়া বেদা এই বেদারা সম্বন্ধে আপনাদের এই দুনিয়া একদম দুনিয়া এই চলে আসে দিন দিন দুনিয়া অসংখ্য কবি আর আমি পার করতে আমি বলি তাই এই সময় আমরা যে বোর্ড রেখে ফাইলা ইউনিভার্সিটি বলে একদম কইলা এখন তাই না আমার আমরা পছন্দ কইলা যেগুলা আমরা ইউনিভার্সিটি দিয়া তাহলে আমাদের ঔষধ 1200 আর আরো 200 আমরা দিয়া 200 জানা করে আইলা আপনার 100 আর 200 থাকবে ও মনে হয় না আমি আর পাইলাম না अगर शेख रहमतुल्लाह अलैहि को पता हो एक मसला करेगा अल्लाह तबारक व तआला अने दुनिया दिला नहीं दिला उनका बोले আর আমরা কাম দিনদারি আল্লাহ को সম্পূর্ণ দেতা আছে তার কোন দিন আমরা সামনে আয় আমার ভাই বলো এক আল্লাহর করতে হইবে এটা আপনার ইকরার মেলার প্রশ্ন আছে আর আপনারা বলে বলে কিনা ওরা না বলো আমি তো এই ধর্মের আইন হিসাবে চিন্তা করিয়া যে আপনার কাছে সাক্ষ্য দিয়ে হবে আমি সাক্ষ্য দিয়ে হবে এই সাক্ষ্যর মাঝে কয় কি আর সাক্ষ্য আপনার জাহিদের মাওয়ারে পুরো পুরো আমার দেখা পয়সা আছে ভাই বড় বড় আছে ও বড় এই দেখতে ও বড় ভাই বড় আমি বলতাম সায়া যদি বড় আরে বড় আপনি যে ইসার করতে আপনি যে কুরবানি করতে আর আপনি যে দুনিয়া থেকে আপনার রূপিয়া জীবন থেকে আগাইছো আল্লাহ তাআলা আমার দুনিয়া উপরে আগাই দিবা আপনি যাও আমি আমার বিশেষ চেষ্টা যে আমি রোজা করা এরকম বলতে গিয়া বলে সরকার বলতে দিবা তাই আমার আমি শুধু সাইন দাঁড়াই রাখছি ওরা বিশ্ব বলিব এখন আপনি আমরা আইতা এই কথা হলো আল্লাহ তাআলা আমরা এই চিন্তা করতে পবিত্র হওয়া আমরা দেখো লাইলে ওই বললাম না
দিলা যে হুলকায় পুরো ব্যাপার সম্পর্ক পারেন না আপনি পুত্র আর বলতে এখন উদাহরণ দিলা কিন্তু কিয়া কি ফায়দা আছে ওদের আমার চিন্তা করা হলো যে আমার এই সারা মূল পুষ্পা হইল আমার ভাই হলো আমার চিন্তা করিয়া দুনিয়ার পরিবার করলে আর দুনিয়া হইতে না আখের হইতে কিন্তু জীবন হইলে করিলে দুনিয়া হইতে না এটা আমি বলি আমার দুনিয়ার জন্য আমাদের কেন লাগে আমরা এই যে ইংরেজ সমস্ত পৃথিবীর মাঝে আপনার এবং আপনার ইউক্রেন সমস্ত পৃথিবীর মাঝে আর আপনার ফরাসি পশ্চিম পাকিস্তান এটা তো দুনিয়ার একটা বড় আসল তার দিবসটা দেখা দেখা না যে আমাদের লাগে যা এক মিনিট পর্যন্ত আপনাকে সামনে হসপিটালে থাকতে পারে আল্লাহ তাআলা এই বিধান করা হয় আল্লাহ আর আমার আল্লাহ আর দুনিয়া আমরা যা পাইছি পাইবো আল্লাহ তাআলা কি লাগিয়া তোমার একটা দিবা লাগে সবচেয়ে বড় আল্লাহ তাআলা আপনার এই ছয় বছর বাবা আর বাদে কি আর একটা সাবি পাওয়া গেছে আপনার রইলে সেই থেকে আপনি শুরু হয়ে بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا ربانيين صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين আল্লাহ পাক পরবর্তীকারে আলম আল্লাহ তার শুকরিয়া আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেওয়ার কারণে হযরত দ্বিতীয় আমির শরীয়ত সিরাজুল আইম্মা বিশ্বের নন্দিত আলিমে দ্বীন এবং বিশ্বের নন্দিত একজন তত্ত্ববিদ তার প্রতিষ্ঠিত জামিয়ার সালানা জলসা তথা খতমে বুখারী উপলক্ষে আয়োজিত জলসার মধ্যে আমরা আল্লাহ তাআলা তৌফিক দিছেন হাজির হওয়ার, তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার খিদমত সংক্ষিপ্ত সময়ে আমি আমার তালিমে ইলমানা হাইসিয়তে সামান্য আলোকপাত করব। আমার আগে মান্যবর শ্রদ্ধেয় আমরা এত অঞ্চলের সবচেয়ে মুক্তদা ওলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনছেন। প্রত্যেকের গুরুত্ব এবং আলোচনার প্রয়োজনীয়তা অপরিসীম। তাদের শ্রদ্ধা দিয়ে আমরা শেষ করতাম পারতাম নাই, তাই আমি আমার আলোচনার মধ্যে প্রথমে সম্বোধন না করিয়া সময় রেখা লাগানোর লেগে চেষ্টা করছি। আল্লাহ তাআলা প্রত্যেকের ইজ্জত, প্রত্যেকের জীবনের মাঝে বরকত আতা ফরমাক। আমার ভাই হলের বুজুর্গ হল আজকে এখানে খতমে বুখারী এর অর্থ হইল এই মাদ্রাসা বুখারী শরীফের এবং অন্যান্য আহাদিসিক
কিতাবাদির দর্শ দেওয়া হয়েছে, পড়ানি হয়েছে। আর পড়ানি শেষ করিয়া, সবক শেষ করিয়া আজকে তালেবা ওখানে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সনদ বা সার্টিফাই করিয়া দেব। এখন যেন তারা পড়াশোনা নিজে করিয়া প্রকৃত মুখকে যথাযোগ্য উপযুক্ত যেন আলিম করার পথে অগ্রসর হয়। আমার ভাই ওনার বুজুর্গ বল ফরমে বুখারীর মধ্যে কেবলমাত্র বুখারী শরীফের সনদ দেওয়া হয় তা নয়, সমস্ত হাদিসের সনদ দ্বারা দেওয়া হয় বর্ণনা করা এবং তার মানামত সাধারণ মানুষের কাছে অসাধারণ মানুষের কাছে তুলিয়া ধরার উপযুক্ত বলে এই কারণে সার্টিফিকেট দেওয়া। আমার ভাই ওনার বুজুর্গ বল এই কিতাব বড় গুরুত্বপূর্ণ, তার কারণ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে তর্ক তরিকায় যেভাবে এই কিতাব আরম্ভ করছেন, এই কিতাবের যেভাবে অধ্যায় তাই রচনা করছেন, যেভাবে তাই এই কিতাবের মাঝে ক্রমানুযায়ী আহাদিসে উল্লেখ করছেন, যেভাবে তাই এই কিতাবের মধ্যে মসলা মাসাইলের দিকে ইঙ্গিত করছেন, এই সমস্ত বিষয়গুলা বিশ্বের অন্যান্য আহাদিসের কিতাবাদির থেকে একটা পৃথক এবং স্বতন্ত্র রূপরেখা রাখে। তাই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বিশ্বের তাবড় তাবড় উলামায়ে কেরাম প্রায় একমত হইয়া ফরমাইছেন, কোরআন কারীমের হাদিস জমিন যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকিয়া থাকে তবে এই বুখারী শরীফ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে কিভাবে তাই আহাদিসে ক্রমানুযায়ী সংরক্ষণ এবং উল্লেখ করছেন তার একটা উদাহরণ আমি তো একটা উদাহরণ আমি আপনার সামনে উপস্থাপন করতাম। সাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিস উল্লেখ করছেন, আমি এই হাদিসের প্রথম অংশ আপনার সামনে পড়েছি। এই হাদিসের মাঝে হযরত ইমাম বুখারী ফরমাইতরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক পরবর্তীকারের কাছে আমলের বিশুদ্ধতা এবং আমলের মকবুলিয়ত নির্ভর করে মানুষের খুলুসিয়তের উপরে, তার নিয়তের বিশুদ্ধতার উপরে আমলের বিশুদ্ধতা নির্ভর করে, তার নিয়তের বিশুদ্ধতার উপরে আমলের মকবুলিয়ত নির্ভর করে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা নবীজির উল্লেখ করিয়া এরপরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাক পবিত্রতার হাদিস উল্লেখ করছেন। এরপরে হযরত ইমাম বুখারী নামাজের হাদিস উল্লেখ করছেন, রোজার হাদিস উল্লেখ করছেন, যাকাতের হাদিস উল্লেখ করছেন, জিহাদের হাদিস উল্লেখ করছেন। এইভাবে শরীয়তের যাবতীয় হাদিস হল যতটুকু তার দস্তিয়া হয়েছে, যতটুকু তার মানদণ্ডে আপনার পাস হয়েছে, এই হাদিসগুলো উল্লেখ করছেন। শরিয়া আখেরে গিয়ে হাদিস ফরমাইছেন। এর হাদিসে উল্লেখ করছেন যে হযরত ইমাম বুখারী এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইলেন, হাবিবাতান ইলা রহমান, তুমি তোমাদের সামনে আল্লাহর রাসূলের ফরমায় আমি এক কলিমা কইয়া, এই কলিমা যদি তুমি নাই পড়ো তাহলে তুমি জানি আল্লাহ তাআলার মায়া হয়ে যাবে। সর্বপ্রথম হাদিস উল্লেখ করছেন নিয়তের বিশুদ্ধতা, আর আখেরে গিয়ে হাদিস ফরমাইছেন তুমি জানি আল্লাহর মায়া হয়ে যাবে। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বিশ্ববাসীর কাছে এই কথাটার একটা আবেদন দিতে চাই না, যদি তুমি তোমাদের কর্মের ইখলাসের সহিত করতে পারো, যদি তুমি তোমাদের পড়াশোনা যদি ইখলাসের সহিত করতে পারো, যদি তোমাদের ওয়াজ নসিহত যদি হুজুর সহিত করতে পারো, তুমি যদি দোসারে হাজিরি হুজুরিয়তের সহিত করতে পারো, মুদরসা তালেবানা যদি হুজুরিয়তের সহিত মুদরসা পড়িয়ে পারে, মুদরসা তালেবানা যদি মুদরসার পড়ালেখা এটা যদি ইখলাসের সহিত হইয়া থাকে, মাদ্রাসা পড়ালেখা যদি পড়ালেখা আল্লাহর লাগি হইয়া থাকে, তাহলে এরা হাবিবাতান ইলা রহমান, তারা আল্লাহ তাআলার মাহবুব হইয়া আল্লাহর মায়া হইয়া। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে অত্যন্ত একটা চমৎকার আপনার রূপ দান করছেন
করিয়া প্রথমে ফরমাইছে তুমি যাই ইখলাসে অবলম্বন করো, তুমি যাই নিয়তটা বিশুদ্ধ করো, আর আখেরে ফরমাইছে যদি তুমি যাই নিরাপত্তায় করো তো এই তুমি যাই হবিবাতান ইলা রহমান, আল্লাহ তাআলার কাছে মায়া হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলে এই কথাটা উল্লেখ করিয়া ফরমাইলা এরটা কি আমরা বুঝতাম পারি অন্যান্য আহাদিসে নববিয়ার সামনে, আহাদিসে নববিয়ার কিতাবাদির সামনে, অন্যান্য মুহাদ্দিসিনে কেরামগুলোর সামনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফজিলতকে কত উঠবে। আমার ভাই বলার বুজুর্গ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিস উল্লেখ করছেন সেই হাদিস জাইন বর্ণনাকারী সর্বপ্রথম তার উস্তাদ হইয়া হযরত হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি ও উস্তাদ জান বাড়িয়া মক্কা শরীফ। হযরত হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর সমস্ত উস্তাদ থাকিয়া হযরত হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহি গো রাষ্ট্র গানে হেরান অতি নিকটবর্তী। অন্যান্য কোন উস্তাদের গো ইমাম বুখারীর কোন উস্তাদের গো গানে হেরান নিকটবর্তী আসলো না। হেরা পর্বতের নিকটবর্তী আসলো হযরত হুমায়ুন রাহমাতুল্লাহ আলাইহির গো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে অধ্যায় রচনা করছেন সেই অধ্যায় রচনা করছেন ওয়াহিদ লাগিয়া, ওয়াহিদ বর্ণনা লাগিয়া। আর সর্বপ্রথম যে হাদিস বর্ণনা করতেছেন সেই হাদিস হইল হযরত হুমায়ুন লাগিয়া। মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমাইলা এখানে হযরত ইমাম বুখারীর স্বাধীনতা লক্ষ্য করা যায় যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে ওয়াহিদ কথা ফরমাইতেছেন ওয়াহিদ লোকের সম্পর্ক প্রথম সম্পর্ক ওয়াহিদ আরম্ভ হয়েছে গারে হেরাত তাকিয়া। আর প্রথম গারে হেরাত ওয়াহিদ আরম্ভ যখন হয়েছে গারে হেরাত অতি নিকটবর্তী যে উস্তাদের বাড়ি সেই উস্তাদ হইয়া হযরত হুমায়ুন। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুমায়ুন তাকিয়া সর্বপ্রথম হাদিস বর্ণনা করছেন। এর তাকি হযরত ইমাম বুখারীর দরজা আমরা উল্লেখ করতে পারি। আমার ভাই বলার বুজুর্গ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব বুখারী শরীফ এত বেশি ফজিলত তার লাগি একটা ঘটনা আপনার সামনে আমি কইতাম চাইয়া। একবার আল্লাহর এক ওলি খাবে দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা সাহাবায়ে কেরাম করে লিয়া গেল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন খালা কিদার লাগিয়া? আল্লাহর রাসূলে ফরমাইলেন না হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আইরা তান অপেক্ষা করিয়া তাই আইবার লাগিয়া। আল্লাহর এই ওলি ঘুম থেকে সোজা হয়ে গেল। কয়েকদিন পরে খবর লইয়া দেখলাম তাই যে সময়ে কাজ করছে ওই সময়ে হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওফাত হয়েছে। তাই আমার ভাই বলার বুজুর্গ আমি আপনার কাছে কইলাম চাইয়া যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দরজা কত করবে। তাই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের উপরে বুখারী শরীফের উপরে বিশ্বর মধ্যে কোরআনে কারীমের বাদে যদি কোন কিতাবের উপরে যদি রেফারেন্স বই যদি লেখা হয়ে থাকে তো এর সবচেয়ে বেশি কিতাব লেখা হয়েছে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের উপরে। বুখারী শরীফের অধ্যায় উপরে কিতাব রচনা করা হয়েছে। বুখারী শরীফের রাবী হলেন বর্ণনাকারী হলেন উপরে কিতাব রচনা করা হয়েছে। বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বেতার উপরে আপনার কিতাব রচনা করা হয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহাদিসের মতন উপরে আপনার হাদিস লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইলো কিভাবে তাই তর্ক তরিকায় লেখছেন তার উপরে কিতাব রচনা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সরাই কিভাবে কোন শর্তে এই কিতাব লেখছে এর উপরে কিতাব লেখা হয়েছে। তাই আমি আপনার কাছে কইতাম যে এই কিতাব এত উচ্চ দরজার কিতাব, এর সঙ্গে অন্যান্য হাদিসের কিতাব হল রয়ে গেছে। এই কিতাবের ফজিলত আমার আলোচনার সময় এখন নাই। আজকে সাইটটা আমি সংক্ষিপ্তভাবে আপনার কাছে কইলাম। তাই আমরা লাগি প্রয়োজনীয় আজকে এই জলসা অত্যন্ত গুরুত্ব বেশি। এই মাদ্রাসার মধ্যে দৌড়ায় হাদিস আরম্ভ করা হয়েছে, এর লগে আমরা সম্পর্ক রইল। এখানে আমরা অন্তর দিয়ে আমরা ভালোবাসতাম, এখানের লগে যদি আমরা অন্তর ভালোবাসায় সম্পর্ক যদি না থাকে তো এই আহাদিসের নববিয়ার লগে সম্পর্ক নাই হয়ে হয়তো আমি একজন ব্যক্তিগতভাবে ভাগ দিতে পারি আর একজন ব্যক্তিগতভাবে তার কাছে দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই মুদরসা যে আহাদিসের নববিয়ার মধ্যে দুর্বলতা নাই। তাই আমি আপনারা ঠিক মতো আহ্বান রাখবো আপনারা প্রত্যেকে এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসার ভিত্তি প্রতিটা কাজ যেন আমরা রয়ে থাকি, আমরা যাতে এই মাদ্রাসার একটা গরিবন মনে করি, এই দেশের একটা সম্পদ আমরা যেন মনে করি। আমার ভাই বলার বুজুর্গ হল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সর্বদাই যে জায়গায় জন্ম হয়েছে এখানে একটা জিলাম
এটা আমরা ছোট্ট একটা গাঁও না, আল্লাহ আমার পরবর্তীকালে এই জিলানকে অত উচ্চ দরজা দান করছে। আজ দুনিয়ার বেটিতেও আমার হযরত আব্দুল কাদের জিলানির নাম জানা জিলানি বলে, কাজে এই জিলানের নাম সমস্ত বিশ্ব করছে। ঠিক তদ্রুপভাবে হযরতে বাগদাদের মধ্যে যথেষ্ট আইমায়ে কেরামগুলোর জন্ম হয়েছে। আজকে বাগদাদের নাম পৃথিবীর সর্বত্র রয়ে গেছে। আমার ভাই বলার বুজুর্গ হল বুখারা একটা জায়গা না, আজকে ইমাম বুখারীর তার জায়গা নিয়ে আমরা চিনি। খবরে জানি মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নাম, কিন্তু বুখারার নাম চতুর্দিকে গেছে। কাজে এই মাদ্রাসা থেকে নিয়ে আল্লাহ আমার পরবর্তীতে এই যুগের যদি শ্রেষ্ঠ আলিম সৃষ্টি করে দিলেন, এই যুগের যদি শ্রেষ্ঠ একজন মুজাহিদ তৈরি করে দিলেন, এই যুগের যদি শ্রেষ্ঠ একজন যদি আমরা আল্লাহ মানুষ তৈরি করে দিলেন, যাই সমস্ত বিশ্বরে তৈরি করে দিতে হবে। কাজে এই এলাকার এই দেশের নাম সর্বত্র ছড়াইয়া পড়ব। তাই এই মাদ্রাসার সঙ্গে আমরা অন্তরের সম্পর্ক রাখতে, আর আমরা যারা এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক জানো, নিজামুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে পারি, পড়াইয়ের সম্পর্ক রইতে পারি, কিংবা পড়িয়ার সম্পর্ক রইতে পারি, খেদমতও রাখতে পারি, কিংবা বক্তব্য রইতে পারি, যে কোনো আইসতে আল্লাহ রাস্তায় কর্ম করা লাগে আপনারা আহ্বান হয়ে যায়। আমার ভাই বলার বুজুর্গ হল আল্লাহ রাস্তায় কাম না করার কারণে পৃথিবীর থেকে বহু নেতামল দুনিয়া থেকে এগিয়ে গেছে। আপনারা জানিয়ে রাখবেন যে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মুওয়াত্তা ইমাম মালিক তাই যখন লেখা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মুওয়াত্তারে লিখিয়া পৃথিবীর আরো মানুষের মুওয়াত্তা বার করে দিছিলাম, কিন্তু ফেরত মুওয়াত্তা জমিনের টিকিয়া রয়েছে না। ইমাম মালিকের মুওয়াত্তা জমিনের টিকিয়া রয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজের গাঁও জায়গা দিছেন না, নিজের দেশ জায়গা দিছেন না, বয়গণ ইসলাম রানা দিছেন সেখানে জায়গা দিছেন না, সমরকন্দ ইসলাম রানা দিছেন সেখানে জায়গা দিছেন না। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি শাগির লোকদের বলছেন তুমি আমারে রাখো, মাটির মধ্যে রাখছে, তাই নামাজ পড়িছেন, নামাজ পড়িয়া সত্তা করিয়া আল্লাহ তাআলার কাছে কাঁদিছেন, কাঁদিয়া বলেছেন হে আল্লাহ আমি দুনিয়ার দুইবার জায়গা নাই, আমরা যদি উৎসাহ হয় যে আমার উঠাই রাখবা। ও কথা পাওয়া গেলে হযরত ইমাম বুখারী রহমত হয়ে গেছে। আমার ভাই বলার বুজুর্গ হল ইমাম বুখারী জমিন থেকে গেছে গিয়া বুখারী শরীফ জমিনের মাঝে রয়েছে। ইমাম বুখারী জমিনে রয়েছে না, বুখারী শরীফ জমিনে রয়েছে। বুখারী ইমাম বুখারীর বিরোধিতা যারা বসলা তারা দুনিয়ার জমিনে রয়েছে না। ইমাম বুখারী জমিনের মধ্যে আমরা কমন হইয়া আছে কিয়ামত পর্যন্ত থাকবা। ইমাম আবু হানিফা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেকে ফতোয়া দান করছিলাম। ইমাম আবু হানিফা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহতিয়াউল উলুম কোন হারাম ইকান জ্বালাইয়া দেওয়া ওয়াজিব যারা বিরোধিতা করছিলাম তারা নাম যত জমিন থেকে মিলে গেছে, কিন্তু আবু হানিফা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির নাম জমিনে টিকিয়া গেছে। হযরত মুজাদ্দিদ আহমদ সানি আহমদ সরেহি রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করছিলাম, এরা জমিন থেকে মিলে গেছে। আহমদ সরেহি রহমাতুল্লাহ আলাইহি মাথা উঁচা আইও আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচা থাকবো। আমার নিজস্ব স্টাডি অনুযায়ী আমরা হযরত মুজাদ্দিদ আহমদ সানি আহমদ সরেহি রহমাতুল্লাহ আলাইহি উপরে আপনার সব কিতাব আজকে দুনিয়ার জন্য বার হয়ে আছে। ইউনিভার্সিটির ইসলামিক স্টাডি উপরে আমরা এর উপরে আমরা রিসার্চ করতে আছে। তাই আমি আপনারা মতো আমরা যারা আছি দেশবাসী এবং এই মাদ্রাসার সাথে সম্পর্কিত যেভাবেই হোক আমি সহ আমরা প্রত্যেকে যেন আল্লাহ রাস্তে কর্ম করার চেষ্টা করি। আর আল্লাহ পাকের পরবর্তীকালে এই মর্মে আমরা জিন্দেগি খাটাইয়া দিবা এই পথে অবলম্বন করবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি ছোটকে কিছু কথা বলে দিয়েছি, বড় বড় আছে আমি যে একটা হিসেবে আলোচনা করছি তাই ধর্মীয় ধর্মা অবলার প্রতি শ্রদ্ধা জানাইয়া আমি আমার তকরির আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাটা আপনারা হয়েছেন। আমরা জীবনও কথাবার্তা জানাই ঠিক নেই ধরে একেবারে নিজের করো ডায়েরি লিপিবদ্ধ করিয়া রাখার জরুরত আছে, পদে পদে ঠিক নেই তোরে ইয়াদ রাখার জরুরত আছে। আল্লাহ পাকে আমরা সকলকে এই তকরির থেকে এই ধরনের আলোচনা থেকে ফায়দা পাইবার তৌফিক দান করুক। এখন আসরের আজান দিবা মোহাম্মদ নুরুল আহমদ তালবা ও মাদ্রাসা আর নামাজ পড়াইবা আমরা ও মাদ্রাসা ভেড়ে ধরে আপনারা যেগুলো হজুর জরুরত হজুর তৈরি করে রাখবা আর আজান জানালা
أشهد أن لا